আমাদের টিওনো সাহেবের কাছে একটা লিস্ট এসেছে। লিস্টটা হলো 15 জন আলেমের নোট তার হাতে এসেছে। এই 15 জন আলেম এই জেলার ভিতরে ওয়াজ করতে পারবে না। আমি বললাম, হাই রে বাংলাদেশ, আলেমদের লিস্ট বাংলাদেশে হয়, সুরের লিস্ট বাংলাদেশে হয় না। আলেমদের লিস্ট বাংলাদেশে হয়, ডাকাতের লিস্ট বাংলাদেশে হয় না। আলেমদের লিস্ট বাংলাদেশে হয়, ছিনতাইকারীর লিস্ট বাংলাদেশে হয় না। আলেমদের লিস্ট বাংলাদেশে হয়, যৌতুককারীর লিস্ট বাংলাদেশে হয় না। সেই দিন বাংলার জমিনে আগুন নিভে, যেই দিন সমস্ত আলেম ওলামাদেরকে মুক্ত করে দিয়ে ছিনতাইকারী টেন্ডারবাদীদের লিস্ট বাংলার জমিনে করতে পারবে, এছাড়া আগুন কেউ নিভাতে পারবে না। আইন আমি আজ থেকে চালু করে দিলাম। প্রধানমন্ত্রী, আমি নিজেও 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ব। পার্লামেন্টে সময় মতো 5 ওয়াক্ত নামাজ হবে। বঙ্গভবনে 5 ওয়াক্ত নামাজ সময় মতো হবে। ওসি সাহেবের জায়গায় ওসি সাহেব ইমামতি করে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়াবে। বাংলার সব জায়গায় 5 ওয়াক্ত নামাজের সময় সব বন্ধ থাকবে। 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। ওয়াল্লাহি, আল্লাহর কসম, 50 বছর ওয়াজ করে বাংলাদেশে যেভাবে নামাজ কায়েম করা যায় নাই, প্রধানমন্ত্রী ক্ষমতার চেয়ারে 24 ঘন্টায় পুরো বাংলাদেশের ভিতরে নামাজ কায়েম হয়ে যাবে। পৃথিবীর ভিতরে কোনো মুমিন আর কোনো মুত্তাকিকে তালা দিয়ে কখনো বন্দী কারাগারে রাখা যায় না। সময় যখন আসবে, সময় যখন প্রস্তুতি হবে, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, সময় মতো বিশ্ব মুফাসসির আবার তালা খুলে ময়দানের ভিতরে ঝাঁপিয়ে পড়বে। এই কোরআনকে নিয়ে যারা খেলা শুরু করেছো, এই কোরআনকে নিয়ে যারা অবমাননা শুরু করেছো, এই কোরআনকে নিয়ে যারা বিদ্রোহ শুরু করেছো, এই কোরআনকে যারা মানে তাদের উপরে যেভাবে আক্রমণ করেছো, বেশি দিন দেরি নাই। এই কোরআন বাংলার জমিনের ভিতরে পার্লামেন্ট পর্যন্ত যেই দিন পৌঁছবে, এন্দুরের গর্ত খুঁজে পাবি না পালানোর জন্যে। কোরআনের ময়দানে বসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 500 কবুল হওয়া নামাজের নেক আমল নামায় লিখে দেয়। আব্দুল কুদ্দুস মিয়ার চার দোকানে যেয়ে বসে থাকেন সারা রাত, একটা নেকিও পাবেন না। কিন্তু হিলফুল ফুজুলের এই ছাত্র, এই যুবক ভাইয়েরা যে আপনাদের জন্য কোরআনের মাহফিলটা করে দিয়েছে, এই জায়গার ভিতরে যারাই বসবে 500 কবুল হওয়া নফল নামাজের নেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমল নামায় দান করে দেবে। দ্বিতীয় নম্বর হাদিস, 60 বৎসর নফল ইবাদত করলে একজন মানুষ যতগুলো নেক অর্জন করতে পারে, কোরআনের ময়দানে অল্প একটু সময় যদি বসেন, 60 বৎসর নফল ইবাদতের নেক আল্লাহ আপনার আমল নামায় জমা করে দেবে। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু فلن تجد له وليا مرشدا ونشهد أن لا
إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيح له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم যুগে যুগে যারাই কোরআন মেনেছে যারাই কোরআনের পথে ছিল তাদের উপরেই অত্যাচার আর আক্রমণ এসেছে, ঠিক কিনা? আপনারা যারা আছেন এই এলাকাতে আমি জানলাম যে আপনারা সবাই নাকি কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক। তে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে, তাকে মহব্বত করতে গিয়ে, তাকে অনুসরণ করতে গিয়ে, এই কোরআনের পথে থাকতে গিয়ে যদি একটু রাস্তাঘাট খারাপ হয়, এটাতে কি আপনাদের মনে কষ্ট আছে? কথা কন না কেন, মনে কষ্ট আছে? আমরা চাইবো কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আমরা পৃথিবীর কোনো মানুষের আর চাহিদা আমাদের দরকার নেই, কারণ আমরা দেখে গেছি, বুঝে গেছি যারা কোরআন মানে তাদের জন্য কোনো জায়গাতে স্থান নাই, ঠিক কিনা? পৃথিবীর সব স্থান যদি বন্ধ হয়েও যায়, একজন আমাদের জন্য স্থান রেখে দিয়েছেন, বলেন তো তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই জন্যে আসলে যদিও আমাদের টাইম যেভাবে ওঠার কথা, যেভাবে আসার কথা, আমি তো যাক তারপরও সময় মতো পৌঁছে গিয়েছি, কিন্তু আমার আগে যিনি হয়তো শায়েখ বললেন, চাম্বল বাজার তো বেশি দূরে না, বাঁশখালী চাম্বল বাজার কি বেশি দূরে?
কিন্তু ওখান থেকে এতটুকু আসতে 1 ঘন্টার বেশি লাগছে। এটাই হলো সবচাইতে কষ্টকর। কোরআনের জন্য একটু কষ্ট করতেই হবে। আমরা তো গাড়ি পেয়েছি, আসলে মাঝে মাঝে একটু কষ্ট হয়ে যায়। ঢাকা থেকে আসছি, দীর্ঘ পথ, ঢাকা থেকে চট্টগ্রাম তো অনেক রাস্তা, এরপরে সেখান থেকে আবার এতটুকু, ওই জায়গা থেকে আবার এতটুকু, আবার সেখান থেকে সিএনজিতে, মানে শরীরটাও ভালো লাগছে না আমার, আজকে খুবই কষ্ট হয়ে গেছে। আল্লাহ কোরআনের মহব্বতে যে কষ্টটা করলাম, গায়েব থেকে সুস্থতা দান করো। তে আসল কথাটা হলো, কোরআনের জন্য তো দাওয়াতের খাতিরে আসা। আমরা তো একটা গাড়ি পেয়েছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গাড়িও পায় নাই, তিনি পায়ে হেঁটে হেঁটে কোরআনের দাওয়াত দিতে গিয়েছেন। আপনারা দাওয়াত দিয়ে আমাদেরকে নিয়ে এসেছেন, আল্লাহ রসুলকে কেউ দাওয়াত দিয়ে নিয়ে যেত না, তিনি নিজে হেঁটে যাইতেন। আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসার পরে ভালো মন্দ খাওয়াইতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত তায়েফের দরে দাঁড়ে ঘুরেছে, কেউ একটা গ্লাস পানি দেয় নাই। আমার রসুলকে সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ওই কথাগুলো স্মরণ হলে মনে হয় যে আমি কিছুই করি নাই। ওই কথাগুলো স্মরণ হলে মনে হয় যে আমি কোরআনের কিছুই এখনো হক আদায় করতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সমস্ত নবীর নবী হিসাবে বানালেন, যাকে এত সম্মান আর এত মর্যাদা দিলেন, তার শরীর থেকে টপ টপ করে যখন রক্তগুলো জমিনে পড়ছে, জমিন চিৎকার দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছে, আপনি আমারে শক্তি দেন, আপনি আমারে অনুমতি দেন। যেই তায়েফের ময়দানে আমার রাসূলের রক্ত ঝরিয়েছে, আমি মাটি হয়ে রাসূলের রক্ত বহন করতে পারছি না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। তো সেই মহামানব যখন কোরআনের জন্য এত কষ্ট করেছে, আমরা একটু সামথিং যদি কিছু কষ্ট করি, অসুবিধা নাই। কোরআনের মাহফিলে যারা বসেছেন, এটা কি শুধু আজকে কোরআনের মাহফিল, না গেলে খারাপ লাগবে, বসতে হবে, আশেপাশে ঘুরে লাভটা কি, এই নিয়তে বসেছেন, নাকি এখান থেকে কিছু শিখে যাবেন? এখান থেকে কি করবেন? শিখে যাবেন। ডাক্তারখানায় গিয়ে প্রেসক্রিপশন যদি দেয় ডাক্তার, ওষুধ না কিনে যদি পকেটে নিয়ে ঘুরেন, সুস্থ হবে কেউ? কথা বলেন, সুস্থ হবে? ওইটা নেওয়ার পরে, ওষুধ কিনে খাওয়ার পরে সুস্থ হবে, ঠিক কিনা? ক্লাস 2, 3, 4, 5 এর ছাত্রদের সামনে যদি ইন্টারমিডিয়েটের ক্লাস করা হয়, তাহলে বুঝবে? ক্লাস 3 ছাত্র ছাত্রী, ছোট ছোট, এদের সামনে যদি ডিগ্রির কিছু ক্লাস এদের সামনে যদি আমি খুলে করা শুরু করি, এই 3 ক্লাসের ছাত্রগুলা বুঝবে না, ঠিক কিনা? তা আমরা আজকে সাদা সিধা আলোচনা করব। সবাই রাজি? হ্যাঁ, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। কোরআনের ময়দানে বসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 500 কবুল হওয়া নামাজের নেক আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আব্দুল কুদ্দুস মিয়ার চার দোকানে যেয়ে বসে থাকেন সারা রাত, একটা নেকিও পাবেন না। কিন্তু হিলফুল ফুজুলের এই ছাত্র, এই যুবক ভাইয়েরা যে আপনাদের জন্য কোরআনের মাহফিলটা করে দিয়েছে, এই জায়গার ভিতরে যারাই বসবে 500 কবুল হওয়া নফল নামাজের নেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমল নামায় দান করে দেবে। দ্বিতীয় নম্বর হাদিস, 60 বৎসর নফল ইবাদত করলে একজন মানুষ যতগুলো নেক অর্জন করতে পারে, কোরআনের ময়দানে অল্প একটু সময় যদি বসেন, 60 বৎসর নফল ইবাদতের নেক আল্লাহ আপনার আমল নামায় জমা করে দেবে। তৃতীয় নম্বর, বাইহাকি শরীফের বর্ণনা, 3 জায়গায় গেলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। কয় জায়গা? একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, কয় জায়গা? মনে রাখেন, প্রথম নাম্বার জায়গাটা হলো কাবাঘর টু আরাফাতের ময়দান। প্রবেশ করার সময় গুনাহ নিয়ে প্রবেশ করে, বাহির হওয়ার সময় মাসুম বাচ্চা হয়ে বাহির হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে
গুনাহ করতে করতে গুনার পাহাড় হয়ে গেছে রে বান্দা। এই গুনাহ মাপ নেওয়ার জন্য যখন আরাফাতের ময়দানে হাজির হয়ে যাস, বান্দারে বড় আশা করে বাংলার জমিন থেকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে তুই এসেছিস আরাফাতের ময়দানে, আমি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোকে খালি হাতে ফিরাই। সুবহানাল্লাহ নাই? কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে খালি হাতে ফিরাই। এই জন্যে আই বান্দা, আরাফাতের ময়দানে তুই প্রবেশ করলি গুনাহ নিয়ে। যা রে বান্দা, মাসুম একটা বাচ্চা মায়ের গর্ভে থেকে দুনিয়াতে যেভাবে নিষ্পাপ হয়ে আসে, ওই মাসুম বাচ্চা কখনো একটা গুনাহ করতে পারে না। মাসুম বাচ্চার গুনাহ আছে? আমাদের ঘরে যাদের ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, এটা কি ইয়াবা খায়? হ্যাঁ, মদ খায়, গাঁজা খায়, বিড়ি টানে, পর্নোগ্রাফি দেখে না, ওর কোনো গুনাহই নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা মাসুম বাচ্চা যেইভাবে মায়ের গর্ভে থেকে নিষ্পাপ হয়ে বাহির হয়ে যায়, বান্দারে আরাফাতের ময়দান থেকে তুই যখন বাহির হোস, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট মাসুম বাচ্চার মতো নিষ্পাপ করে বাহির করে দিই। আরাফাতের ময়দান থেকে বাহির হওয়ার সময় গুনাহ নিয়ে বাহির হওয়া যায় না, গুনাহ ঝরিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাহির করে দেয়। চিল্লা বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর স্থান জুমা মসজিদ। জুমা মসজিদের ভিতরে আপনি প্রবেশ করবেন, কিন্তু জুমা মসজিদ থেকে গুনাহ নিয়ে যদি সর্বশেষ বাহির হতে পারেন, ওই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। কি মসজিদ? আওয়াজ দিয়ে বলেন, কি মসজিদ? এখন কি মসজিদে আগে যাইবেন না পরে? আগে না পরে? বিশ্বনবী বললেন যে মানুষ জুমা মসজিদে সর্বপ্রথম ঢুকে আর বাহির হওয়ার সময় যখন সর্বশেষ জুমা মসজিদ থেকে বাহির হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে দেয়। এখন জুমা মসজিদে ঢুকবেন আগে না পরে? বাহির হবেন পরে না আগে? আল্লাহ তুমি কবুল করো। দ্বিতীয় নম্বর শেষ, তৃতীয় নম্বর জায়গা বিশ্বনবী বললেন, কোরআনের ময়দানে কোরআনের মাহফিল শোনার জন্য যে বান্দাগুলো বসে, মানে আমরা কারা? বাইহাকি শরীফের বর্ণনা। বিশ্বনবী বললেন কোরআন শোনার জন্য যে বান্দাগুলো বসে, এখন তো আমরা এখানে বসে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের কথাগুলো বলতেন, হাদিসের কথাগুলো বলতেন, দল বেঁধে বেঁধে সাহাবীরা বসে থাকতো, ঝাড়ু দিয়া পিটায়াও তাদেরকে দৌড়াইনো যাইতো না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আর আপনাদেরকে তো মাশাআল্লাহ বিরিয়ানির প্যাকেট দিলেও ধরে রাখা যায় না, ঠিক কিনা? বিরিয়ানির প্যাকেট দিয়েও ধরে রাখা যায় না। আর সাহাবীদেরকে লাঠি দিয়া পিটাইলেও বিশ্বনবীর সামনে থেকে কখনো দূরে যাইতো না। বিশ্বনবী বললেন, বাইহাকি শরীফের বর্ণনা, বান্দা যখন কোরআন শোনার জন্য জমিনের ভিতরে বসে যায়, আপনারা এখন কোথায় বসে আছেন বলেন? এখন কোথায়? জমিনে। বিশ্বনবী বললেন জমিনের ভিতরে বান্দাগুলো বসে থাকে। কোরআনের আলোচনা যখন আমি বিশ্বনবী শেষ করে দিই, যখন বান্দাগুলো উঠে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব কোরআন আর হাদিসের কথা শুনে বান্দা যখন কোমরটাকে সোজা করে দাঁড়ায়, কোমর সোজা করে দাঁড়ানোর আগে আমি বান্দার গুনাহগুলো মাফ করে দিই। এখন এখানে কি কারো আলোচনা হবে? আলোচনা হবে কার? কোরআন থেকে হাদিস থেকে, ঠিক কিনা? বোঝা যায় এই স্থান থেকে সর্বশেষ আলোচনা শেষ করে যখন আপনি কোমর সোজা করবেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে।
আব্দুল কুদ্দুস মিয়ার চার দোকানে বসে 50 না 100 কাপ যদি চা খান, আব্দুল কুদ্দুসের লাভ হবে, একটা নেকিও আপনার আমলনামায় জমা হবে না। কথা কন না কেন ভাই সাহেব? শায়েখ কিছুক্ষণ আগে বললেন, একটা নেকির জন্য কিয়ামতের দিন মানুষ ছোটাছুটি করবে, একটা নেকির জন্য। কেউ কাউকে চিনবে না, কেউ কারো না, ছেলে আমার না, মেয়ে আমার না, আত্মীয় স্বজন পাড়া পড়শি সবাই আমার পর। আপন একজন বলেন তিনি কে? তিনি হলেন আমার আপন। তিনি ছাড়া আমার কাছে আপন কেউ নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন মানুষকে দেখলেন বিশ্বনবীর রওজার পাশে এসে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলেন, এখানে দাঁড়িয়ে আছো কেন? তারা বললেন, এই দরবারে হয়তোবা কিছু চাইলে পাওয়া যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়ে বললেন, চুপ করো, কার দরবারে এসে চাও? বিশ্বনবীর কাছে তো দেওয়ার মতো কোনো কিছুই নাই। দরবার হলো একজনের কাছে আছে, বলেন তো দেখি তার নামটা কি? আমার রাসূলও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চেয়ে চেয়ে এরপরে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু মাশাআল্লাহ এখন সমাজের ভিতরে দেখা যায় এইরকম একটু ঝাড়বাতি লাগায়া, লাল নীল বাতি লাগায়া, হ্যাঁ, চাদর টাদর উপরে দিয়া একটু মাশাআল্লাহ একটা সাজাই ফেললেই মাজার শরীফ শুরু হয়ে যায় সেজদা। ছেলে মেয়ে টাকা পয়সা সব কিছু সেখানে চাওয়া শুরু করে। সম্পূর্ণ টাটকা শিরক। চিল্লা বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুনে জ্বলতে হবে। পৃথিবীর দেওয়ার মালিক কেউ নয়, দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ ছাড়া কেউ আপনাকে কোনো কিছু দিবে না। এত সুন্দর হাত পাইছেন, এই হাতটা দিয়েছে কে? এত সুন্দর কান পেয়েছেন, কানটা দিয়েছে কে? এই নাকটা দিয়েছে কে? চোখ দিয়েছে কে? পৃথিবীর সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিলেন। এখন আপনি চাইতেছেন আরেকজনের কাছে। কেন? এত কিছু দিতে পারছে, বাকিটা দিতে পারে না? কথা কন না কেন? পারে, পারে। তার দরবারে ছেলে যান। কিন্তু আপনারা তো মাশাআল্লাহ মহিলা মানুষ অনেক বেশি চায়। এক দরবারে গিয়ে দেখলাম মাশাআল্লাহ চাইতেছে। আমি বললাম, মা কি চাইলেন? কই ছেলে চাইলাম বাবা, ছেলে। আমি বললাম, মা এই জায়গায় ছেলে পাইবেন কই? কই সবাই চাই, এই জন্য আমিও চাইলাম। আমি বললাম, মা এই জায়গায় তো ছেলে পাওয়া যায় না, যার কাছে ছেলে চাইছেন ও জীবনে বিয়েই করে নাই। শাহজালাল কি বিয়ে করছে? কথা কন না কেন? মা আপনি ভুল জায়গায় এসেছেন। মা একটা জিনিস সব সময়ের জন্য নজরে থাকবেন, আপনি এই জায়গাতে এসে একটা ছেলের জন্য কান্নাকাটি করেন। মা বলেন তো দেখি, কুকুর কোন মাজারে যায়? প্রতি বছর কুকুরের 10টা 12টা বাচ্চা হয় কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? ও কোন মাজারে চাইছে? কুকুর কি কোনো মাজারে চাইছে? হ্যাঁ, তোর ছেলে হইলো কেমনে, মেয়ে হইলো কেমনে? গরু কোন মাজারে যায়? মুরগি কোন মাজারে যায়? হাতি ছাগল সবগুলা কোন মাজারে যায়? ভাই সাহেব, পৃথিবীর কারো দেওয়ার ক্ষমতা নাই, দেওয়ার ক্ষমতা কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দূর হয়ে যাও, সম্পূর্ণ টাটকা শিরক করছো তোমরা। রাসূলের রওজার পাশে কোনো কিছু চাওয়ার অনুমতি নেই। রাসূলের রওজার পাশে চাইতে পারবা না। কাবা ঘরে চলে যাও, চত্বরে চলে যাও, কাবা ঘর জড়িয়ে ধরে চাও কাবার মালিকের কাছে। কাবার মালিকের কাছে চাইলে দান করে দিবেন কে? কারণ দেওয়ার মালিক একজন, বলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আজ বোঝা যায় পৃথিবীর সবাই আমার পর, আপন কে? একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আল্লাহ। আর জোরে বলতে হবে আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। তুমি ছাড়া আমাদের কেউ নাই। কেউ আছে? এখনই আপনার যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, এই জায়গা থেকে আপনার পরিবার বলবারে ঘরে নিয়ে লাভটা কি? সামনে দিয়ে মসজিদ আছে, মসজিদের পাশে দিয়ে খাটিয়া আছে, খাটিয়াতে উঠায়া গোসল শেষ করে এরপরে বিদায় করে দাও। কে থাকলো আপনার আপন? কেউ আছে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর?
রে মন আমার কেন বাঁধো দালান ঘর। কেউ আছে আমাদের? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আপন কেউ নয়, যাকে আপনি আপন ভাবেন সে আপনার আপন না। মাশাআল্লাহ, সাদা কাফনের প্যাকেট হয়ে গেলে আর কেউ আপনাকে চিনবে না। আপনার ছেলে 2 দিন কানবে, মেয়ে 2 দিন কানবে, মা বাবা আত্মীয় স্বজন বিবি সবার সব রকমের কাজ শুরু হয়ে যাবে। আপনার জন্যে কোনো কাজ দুনিয়াতে থেমে থাকবে না, ঠিক কিনা? আপনি এখনই মারা যান না, আপনার পরিবার থেকে আপনি চলে যান, ওই পরিবার পরিবারের মতো চলবে। আপনার জন্য ওই পরিবারটা থেমে থাকবে না, থাকবে? আপনার জন্য কোনো কাজ পড়ে থাকবে না। মসজিদের সভাপতি চলে যায়, মসজিদের সভাপতি চলে গেলে কি মসজিদ পড়ে থাকে? ওইভাবে পড়ে থাকে? থাকে। এমপি সাহেব এলাকা থেকে বিদায় হয়ে গেল, আরেকজন এমপি নাই, তার জন্য এমপির চেয়ার খালি পড়ে আছে, এরকম আছে কোনোদিন? কথা বলেন। আমি আর আপনিও চলে গেলে আমাদের কাজ, আমরা দুনিয়া থেকে বিদায়, কিন্তু ওই জায়গাটা আবার পূরণ হয়ে যাবে। কিন্তু আমি আর আপনি আসার সুযোগ আছে? কথা বলেন, আছে? আছে। কি হবে চার দোকানে বসে থেকে? কি হবে রোডে ঘাটে দাঁড়িয়ে থেকে? এই কোরআনের মাহফিল, হিলফুল ফুজুলের এই সন্তানেরা, এই ছেলেরা সারা বছরের ভিতরে করে কয়বার? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়বার? একবার যদি এই কোরআনের ময়দানে নিয়ত নিয়ে বসতে পারেন, জীবনের গুনাহ মাফ হয়ে এখান থেকে যাওয়া সম্ভব। চিল্লা বলেন আল্লাহু আকবার। এলাকার জন্য একটা সৌভাগ্য, সৌভাগ্য, এত সুন্দর করে একটা জান্নাতের বাগান আয়োজন করেছে। জীবনে আমাদের গুনাহ নাই? কথা কন না কেন? গুনাহ আছে, সবার আছে। গুনাহ ছাড়া মানুষ আছে? একটা হাত তুলান। ওরে আল্লাহ, এর গুনাহ নাই, সব ইমানদার। বুঝে নাই না? হাত নামান। আমি কি বলছি? গুনাহ নাই এমন মানুষ আছে নাকি এখানে? ভাই সাহেব, এত সোজা না। গুনাহ ছাড়া সমস্ত রাসূল আর নবী ছাড়া পৃথিবীর সবার গুনাহ আছে, ঠিক কিনা? গুনাহ মুক্ত মানুষ নবী আর রাসূল ছাড়া কেউ আছে? কথা বলেন, আছে? আছে? নাই। এই জন্যে আশেপাশে ঘোরাঘুরি না করে সুস্থভাবে একটু 1 ঘন্টার জন্য কোরআনের ময়দানে এসে বসেন, একবার সুবহানাল্লাহ বলবেন, আসমান আর জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল নামায় জমা করে দেবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ কি বলেন দেখি? আল্লাহ পবিত্র। অর্থ কি? আল্লাহ পবিত্র। ও মিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন আপনি পবিত্র বলবেন, আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। কাকে পবিত্র বলছেন আপনি কি জানেন? যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি সূর্যের মালিক, যিনি চন্দ্রের মালিক, যিনি আপনার মালিক, যিনি আমার মালিক, যিনি সারা আকাশের মালিক, তাকে যখন সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ বললেন আমার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। তাহলে সুবহানাল্লাহ বললে কুদরতি অন্তর ঠান্ডা হয় কার? সুবহানাল্লাহ একবার বললে আসমান জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে বান্দার আমলনামায় তো জমা করবেই, এটা তো স্বাভাবিক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, কারো অন্তর যদি ঠান্ডা হয়ে যায়, কোনো কিছু পাওয়ার আশা আছে? কথা বলেন। কুদরতি অন্তর এখন ঠান্ডা, মাশাআল্লাহ আপনার উপরে খুশি, কিছু চাইলে পাইবেন কিনা? কথা বলেন, পাওয়া যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, দুনিয়ার ভিতরে বসে যদি বান্দা একবার সুবহানাল্লাহ তুই তেলাওয়াত করিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত অবস্থায় আসমান আর জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে বান্দা তোর আমল নামায় প্রথমত অবস্থায় বুকিং করে দি।
প্রথমটা। আর দ্বিতীয় নাম্বারটা কি বললেন? আল্লাহ বললেন দ্বিতীয় নাম্বার আমার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। কুদরতি অন্তর ঠান্ডা হয় কার? ভাই সাহেব, কুদরতি অন্তর যদি ঠান্ডা করতে পারেন, যা চাইবেন তাই দান করে দিবেন কে? পবিত্র আমরা বললাম আল্লাহ আপনি পবিত্র, আপনি ছাড়া পবিত্র আমাদের কাছে কিছুই নাই, আপনি পবিত্র। আল্লাহ বলেন আমার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আর আল্লাহ তো ঠান্ডা হয়, ভালো কথা। পৃথিবীতে একটা মানুষকে পবিত্র বললে মানুষটাও খুশি হয়ে যায়, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম তিনি পবিত্র ছিলেন, জুলেখা বললেন অপবিত্র। আজিজ মিশাক তিনি বলেন আমার বিবির সাথে তুমি সম্পর্ক খারাপ করেছো। মাশাআল্লাহ, পাশে থেকে একটা ছোট্ট বালক কিসিন, কি নাম বলেন? কিসিন। কিসিন শুধুমাত্র পবিত্র বলেছিলেন। এই কিসিনের শান আর মর্যাদা ইউসুফের কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? জুলেখা, জুলেখার একটা দাসী নাম হলো কারিমামা। কি মামা? জুলেখার ছোট্টবেলার দাসী, ছোট্টবেলায় জুলেখার সাথে উঠা বসা করতেন, নাম হলেন কারিমামা। জুলেখা বললেন কারিমামা ইউসুফরে যত দেখি ততই ভালো লাগে, ইউসুফরে কাছে পেতে মনে চায়। কারিমামা বললেন কোনো ব্যাপারই না, আপনার স্পেশাল একটা রুম আছে, কামরা আছে, ওই রুমের ভিতরে কেউ যাইতে পারে না, রাতের বেলা ওই ঘরে ইউসুফরে লইয়া দিমু, ইউসুফ ওই ঘরের ভিতরে যাবে, আমি কারিমামা তাকে ডাক দিয়ে আপনার ঘরে ঢুকাইয়া দেব, বাহিরে সব দরজায় তালা লাগিয়ে দেব, আর কেউ ওই ঘরে ঢুকতে পারবে না, ইচ্ছা করলে সব কিছু করতে পারবেন আপনি, কোনো অসুবিধা নাই। কারিমামা বললেন তাই, ঠিক আছে দিয়ে দিব। জুলেখা রাতের বেলা অপেক্ষা। কারিমামা বললেন ইউসুফ, জুলেখা তোমারে ডাকে। ইউসুফ আলাইহিস সালাম তো পয়গম্বর, ঠিক কিনা? বুঝে ফেলেছে নিশ্চয় আজকে কঠিন একটা মুসিবত, কঠিন একটা মুসিবত আসবে আমার উপরে। কিন্তু মাশাআল্লাহ জুলেখা তো ইউসুফ আলাইহিস সালামের মালিক না, কথা কন না কেন? মালিক, মালিক। ইউসুফ আলাইহিস সালামের মালিক হলেন জুলেখা, মানে বাজার থেকে কিনে আনছিলেন তাকে, গোলাম তো গোলাম। ইউসুফ আলাইহিস সালাম তিনি সামনে গেলেন, কারিমামা পিছনে, জুলেখা ভিতরের কামরার ঘরে। ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে মাশাআল্লাহ দেখার আগেই ইউসুফ আলাইহিস সালামের কলিজার ভিতরে ভয় জন্মে গেছে, কারণ আজকে না জানি স্পেশালি জুলেখার রুমের ভিতরে যখন ঢুকেছি নিশ্চয় আমার অন্তত কিছু হতে পারে, ঠিক কিনা? কোন মানুষকে যদি একটা নিরালায় একটা ঘরের ভিতরে ঢুকানো হয় তার ভিতরে ভয় লাগে না? কথা বলেন, লাগে? লাগে। ইউসুফ আলাইহিস সালাম একটা করে দরজা পার হয়, কারিমামা পিছনের দরজায় তালা দিয়ে দেয়। কলিজার ভিতরে ভয় বাড়ছে না কমছে? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন কারিমামা আপনি যদিও তালা দিয়ে ইউসুফ আলাইহিস সালাম রে ঘরের ভিতরে ঢুকাইতে পারেন, কিন্তু এই তালা ভাঙতেও দেরি করবে না তিনি কে? হাজার তালা লাগানোর পরেও একজন নবীকে ধরে রাখা যাবে না, চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহর উপরে ভরসা করে চলে গেলেন। কারিমামা পিছনের দিকে তালা দেয়, সব দরজায় তালা। জুলেখা আর ইউসুফ আলাইহিস সালাম এক ঘরের ভিতরে, কারিমামা সেই দরজাতেও তালা দিয়ে পিছনের দরজা দিয়ে বাহির হলেন। ঘরের ভিতরে এখন কয়জন? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়জন? দুইজন। এক হলেন ইউসুফ আলাইহিস সালাম, আরেকজন হলেন জুলেখা। দুইজন ঘরের ভিতরে। জুলেখা তার ভাব ভঙ্গি দেখিয়ে বুঝিয়ে দিলেন ইউসুফ তোমার কাছ থেকে আমি, তোমার কাছে আমার সতীত্বর সব কিছু তোমারে দেব, অর্থাৎ মিলামিশার জন্য অগ্রসর হও, বুঝিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন খবরদার সামনের দিকে এক পা বাড়াবে না। বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া। আমি ইউসুফ আলাইহিস সালাম সাধারণ কোন মানুষ নয়, আমার বাপ হলেন তিনিও পয়গম্বর, আমার দাদাও পয়গম্বর, আমিও পয়গম্বর। সুবহানাল্লাহ নাই? আমার গোষ্ঠীর ভিতরে জীবনে কোনোদিন অন্যায় ভাবে কোন নারীর দিকে হাত বাড়ানোর সাহস নাই।
জুলেখা ইউসুফ আলাইহিস সালামের সামনের দিকে কাপড় খোলার অপেক্ষণ করে সামনের দিকে অগ্রসর হতেই ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলেখা আপনি না এক খোদার ইবাদত করেন, তবে আপনার খোদার নাম হলো আমন খোদা। কি খোদা বলেন দেখি? আমন। আমন কি খোদা? আমন খোদার ইবাদত করেন। ওই যে দেখেন আপনার ঘরের উপরে আমন খোদার মূর্তিটা দাঁড়িয়ে আছে, কিভাবে আপনি আপনার খোদার সামনে অপকর্ম করবেন? জুলেখা হাতের ভিতরে একটা রুমাল নিয়ে, ওড়না নিয়ে আমন খোদার মাথার উপরে এইভাবে ঢেকে দিলেন। ঢেকে দিয়ে বললেন, আমন খোদার চোখ বন্ধ করে দিছে, আমন খোদার দেখবে না। ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন, জুলেখা তোমার আমন খোদার চোখ বন্ধ করা যায় রুমাল দিয়ে, ওড়না দিয়ে ঢেকে রেখে। মনে রেখো, ইউসুফ আলাইহিস সালাম যেই খোদার ইবাদত করে পৃথিবীর কোনো ওড়না দিয়ে তার চোখ ঢাকা যায় না। তার চোখ কি ঢাকা যায়? কথা বলেন, যায়? যায়। সামনের দিকে অগ্রসর ইউসুফ আলাইহিস সালাম চোখ বন্ধ করলেন। গায়েব থেকে আওয়াজ আসলো, দৌড় দাও। পিছনের দিকে তাকিয়ে দেখেন দরজা খোলা। দরজার তালা খুলছে কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? পৃথিবীর ভিতরে কোনো মুমিন আর কোনো মুত্তাকিকে তালা দিয়ে কখনো বন্দী কারাগারে রাখা যায় না। সময় যখন আসবে, সময় যখন প্রস্তুতি হবে, আল্লাহি আল্লাহর কসম করে বলি, সময় মতো বিশ্ব মুফাসসির আবার তালা খুলে ময়দানের ভিতরে ঝাঁপিয়ে পড়বে। এদিকে কয় জালো, এদিকে কয় আলো। ভাব দেখছেন? এদিকে কয় লিল্লাহি তাকবীর, ওদিকে কয় লিল্লাহি জালো। একসাথে স্লোগান ধরলে তো দেখা যায় যে ভালো লাগে। ভালো লাগে না? স্টেজ থেকে একজন স্লোগান ধরেন তো দেখি, ধরেন এখন। আল্লাহ তুমি কবুল করো, আরো জোরে বলেন আমিন। অতএব বোঝা যায় যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর প্রেমিক, পৃথিবীর কোন তালা দিয়ে তাদেরকে ধরে রাখা যায় না। এই তালা খোলার জন্য প্রস্তুত একজনাই, বলেন আওয়াজ দিয়ে তিনি কে? আল্লাহ যদি খুলে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা আছে ধরে রাখা? কথা বলেন, আছে? আছে। আল্লাহ রাব্বুল আলামিন পিছনের দরজাগুলো খুলে দিলেন, দৌড় দিলেন ইউসুফ আলাইহিস সালাম। দৌড় দেওয়ার পর দেখে পিছনের দরজা খোলা। দৌড় দিয়ে সামনের দরজা। ইউসুফ আলাইহিস সালাম সামনের দরজা ধরার আগেই আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, পয়গম্বর ইউসুফ তুমি ঘরের ভিতরে বন্দী। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরকে ঘরের ভিতরে বন্দী রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঘুমাই না। আমার পয়গম্বর বিপদে আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে ঘুমাই আছি, এমনটা কি হয়? কথা বলেন, হয়? হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো পর্যন্ত দেখেন যারা কোরআন মানে, আল্লাহ মানে, আল্লাহ রাসূল মানে, জীবন দিয়ে দিচ্ছে, ফাঁসির কাস্টে ঝুলছে, তাদের জন্য রক্ত ঝরছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেন, কোরআন প্রেমিক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোদের সাথে আছি, কখনো ভয় করবি না। ভয় করিস না, আমি আছি তোদের সাথে। সুবহানাল্লাহ নাই? ইউসুফ আলাইহিস সালাম দ্বিতীয় দরজার কাছে হাত লাগানোর আগেই আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম রে বুঝিয়ে দিলেন, পয়গম্বর ইউসুফ হাত দিয়ে তোমাকে খুলতে হবে না দরজা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত দিয়ে দরজা তুমি হাত দেওয়ার আগে আমি খুলে দিলাম। আমার যারা কাজ করবে, আমার কালিমার দাওয়াত যারা দিবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করা ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন তৃতীয় দরজার কাছে। তৃতীয় দরজা আবার ওইভাবে খোলা।
চতুর্থ দরজাও খোলা, একটার পর একটা সব দরজা খোলা, লাস্টের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা স্টেপে স্টেপে এক একটা হিকমত আছে, বোঝার জিনিস আছে এখানে। সর্বশেষ তালাটা এখনো পর্যন্ত খোলে নাই, দরজা টানে ইউসুফ আলাইহিস সালাম, ধরে ধরে টানে। সামনের দিকে আজিজে মিশর মানে জুলেখার স্বামী চিন্তা করে, কেরে দরজা এরকম ঝাঁকাঝাঁকি হয় কেন? দরজা যদি অটোমেটিক ঝাঁকাঝাঁকি হয় মানুষ দাঁড়াবে না, চলে যাবে। সবাই কোনো দাঁড়াবে না, চলে যাবে। হঠাৎ আপনার দরজা শুধু টানাটানি করে, আপনি দাঁড়িয়ে থেকে দেখবেন না ব্যাপারটা কি। আজিজে মিশর দাঁড়িয়ে গেলেন সেখানে। পিছন থেকে জুলেখা দৌড় দিয়ে আসলেন, মনে হয় ইউসুফ আলাইহিস সালাম আর বাহির হতে পারবে না, এখনই সুযোগ ইউসুফরে ধরা। পিছন দিয়ে জামাটাকে টেনে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে দরজার চাবি খোলা। সুবহানাল্লাহ নাই? ইউসুফ আলাইহিস সালাম রে বুঝিয়ে দিলেন, ইউসুফ ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, ইউসুফ রে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমান এমন রহিম, আমি কোন বলতে দেরি, ফায়াকুন হইতে দেরি নাই। ঠিক কিনা? সব দরজা খুললাম, লাস্টের দরজা খুলি নাই। এটাও হুকুমটা কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? পিছন দিকে জামা ধরলেন, জামা ছেঁড়া, সামনে আজিজে মিশর, মধ্যখানে দরজা। আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন ইউসুফ দরজার পাশে। আজিজে মিশর দেখে মাশাআল্লাহ 160 ডিগ্রি জ্বর। এত রাতের বেলা আমার ঘরের ভিতরে দরজা খুলে ইউসুফ আলাইহিস সালাম বাহির হয়, ব্যাপারটা কি? জুলেখা পিছন দিক থেকে আজিজে মিশরকে বললেন, আজিজে মিশর দুধ আর কলা দিয়ে কাল সাপ পুষেছি। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার স্ত্রীর ইজ্জত নষ্ট করার জন্য ইউসুফ আলাইহিস সালাম এসেছে আমার ঘরের ভিতরে। এত সুন্দর করে খাবার খাইয়েছি, লালন পালন করেছি, এখন দেখি আপনার স্ত্রীর দিকে হাত বাড়ায়। নারী তো, নারী, নারী কি এটা? নারী। নারীর পাল্লায় যারা পড়বে জীবন শেষ। কথা কস না কেন? জীবন শেষ। ইউসুফ আলাইহিস সালাম মাজলুম মানুষ, চুপ হয়ে দাঁড়িয়ে আছেন, কোনো কথা নাই, কোনো কথাবার্তা নাই, চুপ হয়ে দাঁড়ানো। শুধুমাত্র ইউসুফ আলাইহিস সালাম এতটুকু বললেন, আমি আপনার স্ত্রীর সতীত্ব নষ্ট করার জন্য আমি ঘরে যাই না। সত্য কথা। নবীরা কি মিথ্যা কথা বলতে পারে? কথা বলেন, পারে? পারে। মুমিন আর মুত্তাকি জীবনে কোনোদিন সত্য কথা ছাড়া মিথ্যা কথা বলতে পারে না। আর পৃথিবীর ভিতরে সমস্ত মুনাফিক, এরা সব মিথ্যা ওয়াদা, আর জবানের ভিতরে সব মিথ্যা কথা। মুনাফিক জীবনে সত্য কথা বলতে পারে না, কাফের কখনো সত্য কথা বলতে পারে না। আর মুমিন জীবন দিয়ে দিবে, মিথ্যা কথা বলবে না। ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন, আমি আপনার স্ত্রীর সতীত্ব নষ্ট করার জন্য ঘরের ভিতরে যাই নাই, আমি নিজ ইচ্ছায় যাই নাই। কারিমামা আমাকে ডাক দিয়েছে। আজিজে মিশর কারিমামাকে ডাক দিলেন, কারিমামা আপনি তো জুলেখার দাসী, 24 ঘন্টায় আপনি জুলেখার সাথে থাকেন, বলেন তো দেখি কারিমামা আপনি কি ইউসুফরে ডেকেছেন নাকি? কারিমামা কয়, এই বিষয়ে আমি জানি না, আমি কিল্লা ইউসুফরে ডাকতাম, আমি জানি না। নাউজুবিল্লাহ নাই? কারিমামাও সাক্ষ্য না দিয়ে মিথ্যে কথা বললেন। ইউসুফ আলাইহিস সালাম ফেসে গেলেন। ইউসুফ আলাইহিস সালামের বিপদ। রব্বুল আলামিন বললেন, পয়গম্বর ইউসুফ চিন্তা করো না, যেখান থেকে পৃথিবীর সব শত্রুতা আমি শেষ, সেখান থেকে আমি আল্লাহর উদ্ধার শুরু।
পৃথিবীর সমস্ত জুলুমি যেখান থেকে শেষ, সেখান থেকে রহমত শুরু করেন কে? আজকে পৃথিবীর ভিতরে, সারা বাংলার জমিন না, পৃথিবীর ভিতরে কোরআনকে হেফাজতের জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, কালিমার পতাকা উত্তোলন করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান জীবন দিয়ে যাচ্ছে। আমাদের চেষ্টা করতে করতে চেষ্টা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আমার চেষ্টা শুরু, কালিমার পতাকা উড়বে, কোরআন দিয়ে দেশ চলা শুরু হয়ে যাবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, ইসলাম ছাড়া অন্য এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত ক্ষমতা যখন শেষ, ক্ষমতা শুরু কার? আওয়াজ দিয়ে বলা যায় না কার? ইউসুফ আলাইহিস সালাম তিনি এক পর্যায়ে প্রায় দোষীর অন্তর্ভুক্ত। আজিজে মিশর পুরাটাই ইউসুফ আলাইহিস সালামের দিকে সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে বললেন, ইউসুফ আজকে আমি এমন একটা সাক্ষী স্থানের ভিতরে রাতের 1টা-1:30 বাজে হাজির করব, আজিজে মিশর জুলেখার মাথার চাঁদি ঘুরে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালাম রে বললেন, ইউসুফ আমি যা বলি তাই করো। আজিজে মিশর কে বলো জুলেখার ফুফাতো বোন পাশের রুমে, তার কোলের ভিতর কোলে একটা ছোট্ট নাবালিক বাচ্চা, 6 মাসের বাচ্চা। কয় মাস? 6 মাসের বাচ্চা আজকের এই রায় দিয়ে দিবে আসলে অপবিত্র কে আর পবিত্র কে। সুবহানাল্লাহ বলবেন না? দোষী কে, এটা রায় দিয়ে দিবে 6 মাসের বাচ্চা। জানিয়ে দিলেন কে? ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশরকে বললেন, জুলেখার ফুফাতো বোন পাশের রুমে আছে, ফুফাতো বোনের ছোট্ট 6 মাসের একটা বাচ্চা, নাম হলো কিসিন। নামটা কি? কিসিন। কিসিন আজকে বলে দেবে দাঈ কি জুলেখা অপরাধী নাকি ইউসুফ আলাইহিস সালাম অপরাধী, দোষী কি জুলেখা নাকি দোষী ইউসুফ, পবিত্র কি ইউসুফ নাকি ইউসুফ অপবিত্র। এই সাক্ষীটা কিসিন 6 মাসের বাচ্চা বলে দিবে। সুবহানাল্লাহ নাই? ওই যে পৃথিবীর সব চেষ্টা যেখান থেকে শেষ, সেখান থেকে রহমত শুরু কার? আওয়াজ দিয়ে বলা যায় না কার? আজিজে মিশর কয়, কি ইউসুফ কি বললাম? 6 মাসের বাচ্চা কিসিন কেমনে কথা বলবে? ও তো মায়ের দুধ এখনো ঠিকমতো টানতে পারে না। আজিজে মিশর কে ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ আজিজে মিশর, এইটা আমার কথা নয়, কথাটা একজনের, বলেন তিনি কে? আজিজে মিশর তিনি চিনে ফেললেন আসলে ইউসুফ আলাইহিস সালাম সাধারণ কোনো মানুষ নয়। চিনে ফেললেন সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন দরজাটা, আজিজে মিশর যাওয়ার পরেও দরজাটা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিতে পারতেন, ঠিক কিনা? আজিজে মিশরের সামনে কেন আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন? ব্যাপারটা একটু কেমন কেমন লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতে চায়, আজিজে মিশর তোমার সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিন টাকার দ্বারাই, পয়সার দ্বারাই গোলাম হিসাবে তুমি বাজার থেকে ইউসুফকে কিনে এনেছিলে। শুনে রেখো, ইউসুফ আলাইহিস সালাম আজকে তোমার সামনে যেগুলো হিকমত দেখাবে, বুঝে নিবা ইউসুফ কিন্তু সাধারণ মানুষ নয়, ইউসুফ হলো পয়গম্বরের কাতারের মানুষ। দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আজিজে মিশরের সামনে দরজাটুকু খুলে খেলা শুরু করে দিয়েছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম বললেন, হক কিসিন আজকে সাক্ষ্য দেবে। ইউসুফ আলাইহিস সালাম কিসিনকে নিয়ে আসার জন্য বললেন, ঠিক
জুলেখার ফুফাতো বোন কিসিন 6 মাসের বাচ্চা নিয়ে হাজির। ইউসুফ আলাইহিস সালাম কিসিনের চোখের দিকে তাকায়া মাথায় একটা হাত বুলিয়ে দিলেন। কিসিন খিটখিট খিটখিট করে একটা মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ নাই? কিসিন যদিও ছোট্ট মানুষ, বুঝতে পেরেছে আমার মাথার উপরে সাধারণ কোনো মানুষের হাত পড়ে নাই, আমার মাথার উপরে একজন পয়গম্বরের হাতের ছোঁয়া পড়েছে। ধন্য হয়ে গেছে তার মাথা। সুবহানাল্লাহ বলবেন না? একটু পরেই আজিজে মিশর তাকিয়ে আছেন কিসিনের দিকে। ছোট্ট 6 মাসের বাচ্চা, জুলেখাও তাকানো, সবাই তাকিয়ে আছে। কিসিন এইবার মুস্কি হাসি দিয়ে বলে, আজিজে মিশর, আপনি এই রায়ের জন্য ইউসুফ আলাইহিস সালামের পিছনের জামা অথবা সামনের জামা চেক করেন। ইউসুফ আলাইহিস সালামের যদি সামনে জামা ছিঁড়া পান বুঝে নেবেন ইউসুফ আলাইহিস সালাম দোষী, আর যদি পিছনের জামা ছিঁড়া দেখেন বুঝে নেবেন আপনার স্ত্রী জুলেখা দায়ী। প্রথম নম্বর সাক্ষী দিয়ে দিলেন। দ্বিতীয় নম্বর কথা বললেন, কিসিন ও আজিজে মিশর, কার বিপক্ষে আপনি মনের ভিতরে সন্দেহ পোষণ করেছেন আপনি কি জানেন নাকি? যার 14 গোষ্ঠী পবিত্র সে কখনো অপবিত্র কাজ করতে পারে না। ইউসুফ আলাইহিস সালামের মতো পবিত্র মানুষ সেই রাজপ্রাসাদের ভিতরে নাই। সুবহানাল্লাহ বলবেন না? পবিত্র মানুষ অপবিত্র বলিয়েন না। আজিজে মিশর জামাটার পিছনের দিকে দেখলেন ছিঁড়া, দোষী এখন জুলেখা। জুলেখা দেখেই তো মাথা ঘুরে পড়ে গেছে জায়গায়। আজিজে মিশর ছেড়ে দিলেন ঠিক, দোষ নাই, কিন্তু জুলেখার ক্ষমতা আর বড়াই দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার ভিতরে পাঠালেন। আজও পৃথিবীর ভিতরে জোর আর ক্ষমতা দিয়ে নির্দোষ মানুষদেরকে জেলখানায় রাখা যায়। ক্ষমতা হলে জেলখানায় রাখা যায়, ক্ষমতা হলে রিমান্ডে নেওয়া যায়। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষমতা বেশি দিন টিকে না। নমরুদ বহু ক্ষমতা দেখিয়েছে, বেশি দিন টিকে নাই। ফেরাউন বহুদিন ক্ষমতা দেখিয়েছে, বেশি দিন টিকে নাই। আজ পর্যন্ত যদি পৃথিবীর ভিতরে কোন নাস্তিক কোন মুরদাদ ক্ষমতা দেখাতে চায় নমরুদ আর ফেরাউনের মতো চুবাইতে দেরি হবে না। অং সাং সুচি এখন কই? শুধু কি জেলখানায় না রিমান্ড? আল্লাহ বললেন ক্ষমতা বেশি দেখাস না, ক্ষমতার বড়াই করিস না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষমতার মালিক কেউ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিন ক্ষমতা দিয়ে দেখি, ব্যবহার যদি খারাপ হয় জুতার মালা পরাইতেও আল্লাহ দেরি করে না। ঠিক কিনা? নির্দোষ মানুষ ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় চলে গেলেন। তবে জেলখানা থেকে বাহির হলেন আজিজে মিশর হয়ে, প্রধানমন্ত্রী হয়ে, খাদ্যমন্ত্রী হয়ে জেলখানা থেকে বাহির হলেন। সুবহানাল্লাহ বলবেন না? এটাই বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা এই পৃষ্ঠা করতে পারে, আবার যখন ইচ্ছা পৃষ্ঠাটারে উল্টাই দিতে পারে। পারে না? কথা বলেন, পারে? পারে। কথাটা আমি নিয়ে এসেছি একটা জিনিস বোঝানোর জন্য, এখন বুঝবেন ওই বিষয়টা। দেখেন, ইউসুফ আলাইহিস সালাম হলেন প্রধানমন্ত্রীর ভিতরে খাদ্যমন্ত্রী, আবার আজিজে মিশর। খাদ্যমন্ত্রীর কাছে খাদ্যের সবগুলো হিসাব আর নিকাশ। মিশরের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিল, বৃষ্টি নাই, চতুর্দিকে অভাব আর অভাব। ঠিক না? চতুর্দিকে অভাব আর অভাব। মাশাআল্লাহ,
ইউসুফ আলাইহিস সালাম তিনি গমের গোদাম করে সব গমগুলো তিনি গোদামের ভিতরে বোঝাই করলেন। এখন ইউসুফের কাছে ছাড়া আর কারো কাছে কোনো খাবার নাই, কারো কাছে খাবার নাই, খাবার শুধু ইউসুফ আলাইহিস সালামের গোদামে। কারো দিকে খাবার নাই, কারো কাছে খাবার নাই, অভাব আর অনটন, দুর্ভিক্ষ মিশরের ভিতরে। ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন, জীবনে কখনো ভুল করবা না, যারা দারোয়ান শুনে রেখো তোমরা, একদিন যে গম নেবে 3 দিন তারে গম দিবা না। নিয়ম কি? একদিন নিলে কয়দিন? একদিন কাতারে আসলে 3 দিন নিতে পারবা না। মাশাআল্লাহ, একদিন নিলে 3 দিন নিতে পারবে না। সবাই আইনটা মানে, আজিজে মিশরের আইন না, মানতে হবে না? হ্যাঁ, কেউ আসে না। একটা ছেলে প্রতিদিন কাতারে আসি, প্রতিদিন গম বস্তা করে করে নিয়ে চলে যায়। সবাই বলে, তুমি ছোট্ট মানুষ, প্রতিদিন এসে এসে এইভাবে তুমি গম নিয়ে যাও। আমাদের ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশর তিনি বলেছে, প্রতিদিন গম নেওয়া যাবে না, একদিন নিলে 3 দিন নিতে পারবো না, তুমি প্রতিদিন নাও কেন? কয় না, আজিজে মিশর ইউসুফরে আমি চিনি না, আমি প্রতিদিন গম লইয়া যাবো। পাওয়ারই আলাদা। এই পাওয়ার পাইলা কই? কয় পাওয়ার দেখো না, তোমার ইউসুফরে গিয়ে জিগাও, আমারে চেনে না। চলে গেলেন 1 সপ্তাহ, প্রতিদিন এসে গম নিয়ে চলে যায়। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের কাছে নিয়ে গেলেন ছোট্ট বাচ্চাটারে, বয়স এখন প্রায় 15 থেকে 18 বছর। ইউসুফ আলাইহিস সালামরে বললেন, ইউসুফ, এই ছেলেটা প্রতিদিন গম এসে নিয়ে যায়, 3 দিন পর পর আসার কথা মানে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাবা, প্রতিদিন এসে তুমি গম কেন নিয়ে যাও? একটা মানুষ তো একদিন গম নিলে 3 দিন খাইতে পারে, তুমি প্রতিদিন নাও কেন? ছোট্ট ছেলেটা বললেন, পয়গম্বর ইউসুফ, সময়কালে আপনি আমারে কাজে লাগাইছেন, এখন বুঝি আপনি আমারে চিনেন না। সময় বুঝি আপনি আপনার কাজে লাগালেন, এখন বুঝি আমারে চিনেন না। ইউসুফ আলাইহিস সালাম তিনি ওঠা থেকে দাঁড়িয়ে সামনে গিয়ে বললেন, বাবা তুমি কে? তিনি বললেন, আপনি আমারে চিনেন না, আমি তো হলাম সেই কিসি। ইউসুফ আলাইহিস সালাম বুকের সাথে টান দিয়ে জড়িয়ে ধরে কপালের ভিতরে চুমু দিয়ে ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাবা, এতদিন কই ছিলা? তোমারে তো বহু খোঁজাখুঁজি করেছি, পাই নাই। কিসিন বলল, আপনি কি আমারে ভালোবাসেন? ইউসুফ আলাইহিস সালাম কান্না দিয়ে বললেন, বাবা, সেই দিন তুমি যদি আমারে পবিত্র না সার্টিফিকেট দিতা, পবিত্র না বলতা, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যম দিয়ে তোমার মুখ দিয়ে যদি পবিত্র না বাহির করতো, অনেক বড় ক্ষতি এই ইউসুফের হয়ে যেত। তুমি আমারে পবিত্র বলেছিলে, যা তুমি পবিত্র বলার কারণে আমি ইউসুফ আলাইহিস সালাম শুধুমাত্র কাতারে কাতারে দাঁড়িয়ে তুমি গম নিবা এমনটা না, সমস্ত গমের গোডাউন গুলো তোমাকে দিয়ে দিলাম, সব গমের গোডাউন তোমাকে দিয়ে দিলাম, যত খুশি তুমি নিয়ে যেতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? তোমার জন্য উন্মুক্ত, নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নাই। শোনো বাবা, রাজপ্রাসাদের সব মানুষদেরকে আঙ্গুল দিয়ে দিয়ে বলে দিলেন, বাবারে, এইটা বড় সম্মানী মানুষ, এর নাম হলো কিসিন, আমার রাজপ্রাসাদ এই কিসিনের জন্য ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ নাই? এই কিসিন আমাকে পবিত্র বলেছিল, এই জন্য আমার রাজপ্রাসাদ আমি কিসিনের জন্য ছেড়ে দিলাম। যেখানে যাবে, যেই স্থানে যাবে, যা খাইতে চাবে খাওয়াবা। ও মিয়া, ইউসুফ আলাইহিস সালাম রে শুধুমাত্র পবিত্র বলার কারণে ইউসুফ আলাইহিস সালাম যদি খুশি হয়ে, ইউসুফ আলাইহিস সালাম যদি খুশি হয়ে কিসিনের জন্য গমের গোডাউন গুলো খুলে দেয়, রাজপ্রাসাদ খুলে দেয়, আমি আর আপনি
যখন ঠান্ডার ভিতরে বসে আমরা একবার বলি সুবহানাল্লাহ, আমরা যখন বলি আল্লাহ আপনি পবিত্র, মাওলা আপনি পবিত্র, আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন আমাকে পবিত্র বললি, যা কুদরতি অন্তর ঠান্ডা, তোর জন্য জান্নাতের দরজা খুলে দিলাম। এখন সুবহানাল্লাহ আসতে না জোরে, আসতে না জোরে, শুধু সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের খালি জায়গা নিক যে পূরণ হয়ে আমলনামা জমা হয় এমনটা নয়। সুবহানাল্লাহ একবার যদি বলেন আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তুমি কবুল করো, আর জোরে বলেন আমিন। তাহলে এখন সুবহানাল্লাহ আসতে আস্তে আস্তে একটু আওয়াজ দিয়ে মহব্বতে বলেন তো দেখি সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আর জোরে বলেন আমিন। মুসলমান, কোরআনের মাহফিল তো, কোরআন থেকে কথা শুনলে আলাদা একটা মজা লাগে। এই কোরআনের মাহফিলে বসলে ঈমানটা তাজা হয়ে যায়। এই কোরআনের ময়দানে বসলে সমস্ত গুনাহগুলো সাফ হয়ে যায়। এই কোরআনের ময়দানে বসলে তারা আর পৃথিবীর কাউকে ভয় করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া। যখন মুমিন আর মুত্তাকি যখন কোরআনের মাহফিলে বসে প্রচেষ্ট ঈমান আর আল্লাহকে ভয় করা ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না, অন্যান্য মুনাফিকদের মাথায় কামড় ধরে গিয়েছে, আমাদের চেহারা আর ঠিক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কথাটা কার? আওয়াজ দিয়ে বলা যায় না কার? আল্লাহ বললেন যারা পৃথিবীর সমস্ত কাজগুলো ছেড়ে দিয়ে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে, ছেলে মেয়ের চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে কোরআনের মাহফিলে এসে বসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর সব কিছু বাদ দিয়ে যখন কোরআনের মহব্বতে কোরআনের মাহফিলে বসে যাবে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে তোর কলিজার ভিতরে পীড়া শুরু করব। সুবহানাল্লাহ বলবেন না? লোহা যত পিড়ায় তত মজবুত হয়, শক্ত হয়, ঠিক কিনা? আল্লাহ বললেন এই কোরআন দিয়ে পিড়াবো তোর রূহ, তোর কলব, এই কোরআন দিয়ে পিড়াতে পিড়াতে এইটা একটা এমন মজবুত একটা ঈমান তৈরি হয়ে যাবে, ওই ঈমানটা পৃথিবীর আর কাউকে ভয় পাবে না, একজনকে পরোয়া করবে। বলেন তিনি কে? নাস্তিকদের থিওরি হয়েছে যে পৃথিবী থেকে কোরআনটাকে শেষ করে দাও। আচ্ছা বলেন তো দেখি পৃথিবী থেকে কি কোরআন শেষ করা যাবে? কথা বলেন, পৃথিবী থেকে কোরআন শেষ করা যাবে? 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 পৃথিবী থেকে কোরআন যদি কেউ শেষ করতে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা চেষ্টা করেছে, কোরআনের একটা পশম লড়াতে পারে না পৃথিবীতে। যারা এই কোরআনের বিপক্ষে কথা বলবে, আবু জেহেল, আবু লাহাবের মতো উল্লুকা পাঠার মতো মরতে হবে। এই কোরআন শেষ করার কোনো বাণী নয়। শেষ করা যায়? কথা বলেন, এটাকে নিভানো যায়? কথা বলেন, যায়? যায়? নাস্তিকদের কথা, কোরআনটাকে তো শেষ করা যাবে না। আচ্ছা, কোরআনের কাছাকাছি যাতে মানুষ না ভিড়তে পারে, না বসতে পারে, তাদেরকে সেখান থেকে দূরে সরায় দাও। কি করবা? মাহফিল বন্ধ করে দাও। মাহফিল বন্ধ হয়েছে না বাড়ছে? বন্ধ হয়েছে না বাড়ছে? মিয়া সাহেব, কোরআনের মাহফিল বন্ধ হয় কেন জানেন? কোরআনের মাহফিলে বসলে গাঁজাখুর নামাজি হয়ে যায়। কোরআনের মাহফিলে বসলে ছিনতাইকারী তাহাজ্জুদ গুজার নামাজি হয়ে যায়।
কোরআনের মাহফিলে বসলে জেনাখোর সব সময় যুবতী নারীর ইজ্জতের হেফাজতকারী হয়ে যায়। এই কোরআনের মাহফিলে যত যুবক বসে তাদেরকে দিয়ে টেন্ডারবাজি করা যায় না, বদমাইশি করা যায় না, টেকার হাতে তোলানো যায় না। তারা জীবনে কোনোদিন বাস দেয় না, রডের বদলে বাস দিয়ে মানুষদেরকে ধোঁকা দিতে চায় না। এই জন্য এই জন্যে কোরআনের মাহফিল থেকে যুবকদেরকে দূরে সরাও। যুবকদেরকে কোরআনের মাহফিল থেকে এখন দূরে সরানো সম্ভব নয়, কথা বলতে হবে। যুবকদেরকে মাহফিল থেকে দূরে সরানো সম্ভব নয়, কারণ এই কোরআনটা এমন একটা আকর্ষণীয় কিতাব যে একবার শোনে সে কখনো পিছনের দিকে যেতে চায় না। চিল্লা বলেন ঠিক কিনা? এই কোরআন শুনতে শুনতে পৃথিবীর ভিতরে ইতিহাস সাক্ষী। এই কোরআনটা বুকের ভিতরে নিয়ে গলার ভিতরে ফাঁসি দিয়েছে, কিন্তু বাতিলদের কাছে মাথাটাকে কখনো নত করে নয়। এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআন এমন একটা বাণী, এর সাথে সম্পর্ক যত হবে ঈমান তত মজবুত হবে। কথা কন না কেন? ঈমান কি হবে? মজবুত হবে। আমরা ঈমানটাকে কি করতে চাই? সবাই বলতে হবে, কি করতে চাই? মজবুত করতে চাই। কোরআনের মাহফিলে বসলেই ঈমানটা মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা সবাই চেষ্টা শুরু করলেন কোরআনটাকে কিভাবে দুনিয়া থেকে শেষ করে দেয়া যায়। বিশ্বনবীর উপরে আক্রমণ, কোরআনের উপরে আক্রমণ। বলেন তো দেখি কোরআনটা শেষ হয়েছে কিনা, কি আছে? আজ থেকে 1400 বছর আগে এই কোরআনের বিরোধিতা করে উল্লুক্কা পাঠার মতো দুনিয়া থেকে বিদায় হয়েছে। তাদের ঘর আর বাড়িগুলো টয়লেটে রূপান্তরিত হয়েছে। বাংলার জমিনতে যদি কেউ কোরআনের বিপক্ষে কোরআনটাকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করে, তাদের ঘর আর বাড়ি টয়লেট হয়ে যাবে। ঘর আর বাড়ি থাকবে না, এগুলা টয়লেটে রূপান্তরিত হবে। এই কোরআনের বিরোধিতা কি আজকে নতুন? কথা বলতে হবে, আজকে নতুন না। এই কোরআনের বিরোধিতা শুরু হয়েছে 1400 বছর আগে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গো নবী, পেরেশানের দরকার নাই, টেনশনের কোনো প্রয়োজন নাই। জান নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে জানাইয়া দিলাম, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাঁধে উঠাইয়া নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কথা ডাকা। আল্লাহ বললেন, গো নবী, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী আপনি দেখবেন এই কোরআনের বাতিটাকে নিভিয়ে দেওয়ার জন্য হাজার হাজার কাফের গুলো কাজ করবে, নবী পারবে না, পারবে না। কাফেরেরা চায় কোরআনের আলোটাকে নিভিয়ে দিতে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই আনাচে কানাচে কোরআনের আলোটাকে পুষিয়ে দিতে। জয় হবে কে? আওয়াজ দিয়ে বলতে হবে, কে? আল্লাহ বললেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কথা ডাকা। আল্লাহ বললেন, কাফেরেরা চায় কোরআনের আলোটাকে নিভিয়ে দিতে, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাই কোরআনের আলোটাকে দিন দিন প্রচার করতে। চিল্লা বলেন আল্লাহু আকবার। মাহফিল বন্ধ করে জীবনে কোনোদিন কোরআনের আলোটাকে নিভানো যাবে না। বিশ্ব মুফাসসিরকে বন্ধ করে জীবনে কোনোদিন কোরআনের মাহফিল শেষ করা যাবে না। একজন মুফাসসিরকে বন্ধ করলে 10 জন মুফাসসির আল্লাহ জন্ম দিয়ে দিবে। 10 জন মুফাসসিরকে বন্ধ করলে 100 জন মুফাসসির আল্লাহ জন্ম দিয়ে দেবে। 100 জনকে মুফাসসিরকে বন্ধ করলে 1 লক্ষ মুফাসসির জন্ম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালেমার পতাকা পথ করে জমিনের ভিতরে উড়িয়ে দেবে। তাকবীর।
আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউরিদুনা, পড়েন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কথাটা কোরআনের আলোটাকে নিভিয়ে দিতে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় আনাচে কানাচে কোরআনের আলোটাকে পুষিয়ে দিতে। সুবহানাল্লাহ বলবেন না? গ্রামের মানুষ চট্টগ্রাম শহরে চাকরি পেয়েছে। কোথায় চাকরি পেয়েছে? আওয়াজ দিয়ে বলেন কোথায়? ছেলে চট্টগ্রাম শহরে চাকরি পেয়েছে, এখন থাকে 10 তলার উপরে ভাড়া। বাবা রিকশা চালক বাবারে ফোন দিয়েছে, আব্বাজান আমি তো মাশাআল্লাহ চট্টগ্রাম শহরে চাকরি পেয়েছি, আপনি আসেন। বাবা হলেন গ্রামের মানুষ, চলে গেছে চট্টগ্রাম শহরে, গিয়ে দেখেন 12 তলার উপরে ছেলে থাকে। বাবা তো খুশি, খুশি না? মাশাআল্লাহ বাবা খুশি। এখন ছেলে বাবাকে খাওয়ানোর পর ছেলে বলছে, আব্বাজান আপনি ঘুমায়া যান, ঠিক ফজরের সময় আমি আপনাকে ডেকে দেব। তো বাবা বলছে ঠিক আছে বাবা, তুমি পাশের রুমে যাও। দরজা লক করে, মাশাআল্লাহ গ্রামে তো আর কারেন্ট নাই, গ্রামে হলো চেরাগ বাতি। গ্রামে কি বাতি? চেরাগ বাতি। চেরাগ বাতি চিনেন আপনারা? হ্যাঁ। তে বুড়া মানুষ, রিকশা চালক মানুষ, ওর একটা অভ্যাস আছে, এটা কি কয় আপনাদের দিকে? বিড়ি সিগারেট ছিল তখন, বিড়ি কি ছিল? তে বুড়ার একটা অভ্যাস আছে, ঘুমানোর আগে 2টা টান না দিলে ঘুম আসে না। ঘুমানোর আগে 2টা টান মারতে হয়। তো এখন বিড়িটা পকেট থেকে বাহির করে, তখন তো আর ম্যাচ ছিল না, ম্যাচ লাগে না, পকেট থেকে বিড়ি বাহির করে, বুড়ার অভ্যাস হলো ঘরের ঘুমানোর ঘরে চেরাগ বাতি থাকে, চেরাগ বাতিতে বিড়িটা ধরলেই ধরে না। তো ওখানে কি চেরাগ বাতি আছে চিটাগাং শহরে? তো চিন্তা করলো চেরাগ বাতি যখন নাই, তো দেখা যায় যে একটা কারেন্টের এনার্জি বাতি জ্বলতেছে। তে বুড়া আকিস বুড়ি নিয়া এনার্জি বাতিতে এইভাবে ধরে আছে। আচ্ছা বলেন, এনার্জি বাতিতে যদি আকিস বিড়ি ধরে, বিড়ি কি ধরবে? কথা বলেন, ধরবে? সারা রাত মাশাআল্লাহ ধরানোর চেষ্টা করছে, কিন্তু বিড়ি ধরে না। চিন্তা করলো যাক, বিড়ি যখন ধরে না ভালো কথা, তো ঘুমানোর আগে চেরাগ বাতি নিভাতে হবে না? হ্যাঁ, নিভাতে হবে। ঘুমানোর আগে ঘরের ভিতরে চেরাগ বাতি কেমনে নিভায়? কেমনে? মাশাআল্লাহ বুড়া এখন এনার্জি বাতি নিভানোর জন্য মারছে ফু। এনার্জি বাতিরে ফু দিলে কি এনার্জি বাতি নিভানো যাবে? কথা বলেন, যাবে? মাশাআল্লাহ হাঁটুর উপরে কাপড় তুইলা লাফায়া ফুয়াইছে, সারা রাত বাতিরে ফুয়াইছে, কিন্তু বাতি নিবে না। এদিকে ফজরের আজান দিয়ে দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ ফজরের আজান হয়ে গেছে। পাশের রুম থেকে তো আসে, আব্বা উঠেন, ফজরের আজান দিয়ে দিছে। আব্বা করিস না বেটা, কি বাতি লাগায় দিয়ে গেছো, সারা রাত ফুয়ায় বাতি নিবে না। ওই সারা রাত ফুয়ান মানে ব্যাপারটা তো বুঝলাম না। তোর মা একটা চেরাগ বাতি দিলে এক ফুয়ে 10টা চেরাগ বাতি নিভাই ফেলছি। কি বাতি লাগায় দিয়ে গেছিস তুই, সারা রাত ফুয়ায় বাতি নিবে না। ছেলে কয় আব্বা যান,
সারাক বাতি, গ্রামের বাতি ফু দিয়ে সারাক বাতি যদিও নিভানো যায়, আব্বা এইটা হলো সারাক বাতি না, এইটা হলো এনার্জি বাতি। এইটা ফোয়ালেও জিন্দেগিতে কখনো নিভবে না। এইটারে নিভানোর জন্য সুইচ আছে, অন করলে জ্বলবে। এই যে এই জায়গায় অফ করলে বন্ধ হয়ে যাবে, তবে এই সুইচটা মেন সুইচ না। মেন সুইচ আছে যেখান থেকে কারেন্ট উৎপন্ন হয়, কাপ্তাই। বলেন কোথায়? কাপ্তাই মেন সুইচ। মেন সুইচটা যদি অফ করে দেয়, পুরা বাংলাদেশের বাতিগুলো অফ হয়ে যাবে। ওখানে যদি অন করে দেয়, জ্বলে উঠবে। পৃথিবীর ভিতরে কিছু কাফেরদের ধারণা হলো কোরআনের আলোটাকে নিভিয়ে দেব। এই কাফেরদের বুঝ নাই, কোরআনের আলোর মেন সুইচ লৌহে মাহফুজে। কোরআনের আলোর মেন সুইচ লৌহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন অন করে দিয়ে রেখেছেন। পৃথিবীর মানুষগুলো হাজার পোয়ালেও নিভাইতে পারবে না। মাহফিল বন্ধ করে জীবনে কোনোদিন কোরআনের আলো নিভানো যাবে না। মাদ্রাসা বন্ধ করে জীবনে কোনোদিন কোরআনের আলো নিভানো যাবে না। মুফাসসিরকে জেলখানায় ভরে কোরআনের মাহফিল বন্ধ করা যাবে না। এক মুফাসসির বন্দী কারাগারে, লক্ষ মুফাসসির ঘরে ঘরে। আল্লাহ বললেন, কোরআনের মেইন সুইচ আমার কাছে আমি অন করে দিয়েছি। হাজার কাফের, হাজার ফুয়াবি নিভাইতে পারবি না, জীবনে কোনোদিন নিভবে না। বরং কয়লার আগুন যতই আংটা দেয়, বাড়ে না কমে। সবাই কয় না বাড়ে না কমে। এই কোরআনকে নিয়ে যারা খেলা শুরু করেছো, এই কোরআনকে নিয়ে যারা অবমাননা শুরু করেছো, এই কোরআনকে নিয়ে যারা বিদ্রোহ শুরু করেছো, এই কোরআনকে যারা মানে তাদের উপরে যেভাবে আক্রমণ করেছো, বেশি দিন দেরি নাই। এই কোরআন বাংলার জমিনের ভিতরে পার্লামেন্ট পর্যন্ত যেই দিন পুষবে, এন্দুরের গর্ত খুঁজে পাবি না পালানোর জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে ভয় করিস না, কোরআনের দাওয়াত দিতে ভয় করিস না। কারণ এই কোরআনের বিরোধিতা করে 4 আনা পরিমাণ ক্ষতি করতে পারবে না। হেফাজতের দায়িত্বটা নিয়েছেন কে? তো এই কোরআন থেকে আমরা যদি কথা শুনি, আমাদের কি লস হবে? বরং কোরআন থেকে যতক্ষণ পর্যন্ত কথা চলবে, ইমানের উপরে পিটতে পিটতে, ঘষণ খাইতে খাইতে ইমানটা এমন মজবুত হয়ে যাবে, ওই ইমান আর গুনাহের কাজ পছন্দ করবে না। সে দৌড় দিবে শুধু আল্লাহর দ্বীনের কাছে। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন থেকে কথা শুনতে সবাই রাজি? সবাই রাজি? এই কোরআনের ভিতরে 2 নম্বর একটা সূরা আছে। বলেন তো দেখি 2 নম্বর সূরার নাম কি? মাশাআল্লাহ, সূরা বাকারার 255 নম্বর আয়াত আছে। নোট করে নিয়ে যান। 255 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 255 নম্বর আয়াত। এই 255 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এইটা হলো সারা কোরআন শরীফের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ বলতে পারলেন না? নোট করে নিয়ে যান। 6666টা আয়াত। শানে নজুলের দিক দিয়ে আয়াতের সংখ্যা একটু কম, তবে 6666টা আয়াতের ভিতরে সবচেয়ে দামি যে আয়াত, সূরা বাকারার 255 নম্বর আয়াত। বিশ্বনবী বললেন, আয়াতের নাম বললো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি। সব সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা সূরা দিলেন, সূরা বাকারা, সূরাতুল বাকারা। এই সূরার ভিতরে 255 নম্বর একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন, নাম দিলেন আয়াতুল, আওয়াজ দিয়ে বলতে হবে আয়াতুল কুরসি। একবার যদি কোনো বান্দা তেলাওয়াত করে, 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ আমল নামায় জমা করে দিবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ।
আয়াতুল কুরসির ভিতরে আপনি এমন শান আর মর্যাদা দিয়ে দিলেন, একবার পড়লে 15 পারা, দুইবার পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 বার পড়লে 30 পারা কোরআন তেলাওয়াতের নেক তোর আমলনামায় জমা হয়ে যাবে। আমরা বললাম 2 বার পড়লে 30 পারা, 50 বার পড়লে 25, 100 বার বললে 50 বার কোরআন তেলাওয়াতের নেক, একবার, 2 বার, 3 বার, 50 বার শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা হয়ে যাবে। আমরা বললাম শুধু একটাই লাভ, আর কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিলাম, তোরা যদি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর, বলেন তো দেখি কোন নামাজ? আওয়াজ দিতে হবে, কোন নামাজ? প্রত্যেক ফরজ নামাজের পর যদি আয়াতুল কুরসি পড়তে পারিস রে বান্দা, যা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তুই জান্নাতে চলে যাবি। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লে আল্লাহ কি বললেন? জান্নাতে। আমরা বললাম আল্লাহ জান্নাতে তো যাইতে পারলাম না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতে যাইতে হলে তো মৃত্যুর প্রয়োজন রে বান্দা, তোর মৃত্যু হয় না, এই জন্য জান্নাতে যাইতে পারিস না, মরলেই জান্নাতে চলে যাবে। আমরা বললাম আল্লাহ দ্বিতীয় নাম্বার পাইলাম, আর কিছু আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা, আরেকটা লাভ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন আরেকটা লাভ আমি আয়াতুল কুরসি তেলাওয়াত যারা করবে তাদেরকে আরেকটা লাভ দিয়ে দিলাম। সেই লাভটা হলো, বান্দারে বিপদের ভিতরে পড়ে যায়, বিপদের ভিতরে পড়ে না মানুষ? রাতের অন্ধকারে বিপদে পড়ে না? বিপদের ভিতরে পড়ে যায় মানুষ। যখন বিপদের ভিতরে পড়ে যাবে, বিপদের ভিতরে পড়ে যদি আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করে, তাকে রক্ষণাবেক্ষণ করার জন্য একজন ফেরেশতা আমি ওই জায়গায় নিযুক্ত করে দিই। আমরা বললাম আল্লাহর কোনো লাভ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো চাস, যা আমি আরেকটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ নাই? একটা আয়াত তেলাওয়াত করলে এতগুলো লাভ, এটা কি যেমন তেমন কথা? কথা বলেন, যেমন তেমন কথা? একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা, চতুর্থ নাম্বার দিলাম, মৃত্যুর পরে তোর কবরটা জিয়ারতের দায়িত্ব পৃথিবীর কেউ নেয় না। আচ্ছা বলেন, আমরা যখন মারা যাব আমাদের কবর প্রতিদিন জিয়ারত করবে এমন কেউ আছে? প্রতিদিন আপনার বাবার কবরকে আপনি জিয়ারত করতে পারেন? আমাদের কবর প্রতিদিন জিয়ারত করবে এরকম একজনকে দায়িত্ব দিয়ে গেলাম, সে কি প্রতিদিন জিয়ারত করবে? কথা বলেন, করবে? করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, প্রতিদিন যদি আয়াতুল কুরসি তুই তেলাওয়াত করিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহ তুই মৃত্যুর পরে প্রতিদিন ৭০,০০০ নূরের ফেরেশতা দিয়া আমি আল্লাহ তোর কবরের চতুর্পাশে দাঁড় করাইয়া প্রতিদিন জিয়ারত করাবো। যেই কবরের পাশে নূরের ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করবে, ওই কবরের ভিতরে কি আগুন জ্বলতে পারে? কথা বলেন, আগুন জ্বলতে পারে? পারে। বোঝা যায় এই আয়াতটা যদি আমল করা যায়, মৃত্যুর পরে শুধু লাভ আর লাভ, ঠিক কিনা? একটু পড়েন দেখি, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما
وهو العلي العظيم এই হলো আয়াতুল কুরসি। আয়াতটা বেশি বড়, কথা বলেন বেশি বড়, কিন্তু এই আয়াতের মর্যাদা আর সম্মান শান অনেক বড়। কোরআনের সমস্ত আয়াত এক একটা করে যদি ওজন করেন, এত সম্মান এত মর্যাদার আয়াত একটাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যদি মুখস্থ করতে চান এই আয়াত, এক সপ্তাহ বেশি লাগবে না মুখস্থ করতে। সবাই রাজি আছেন? সবাই মুখস্থ করবেন? তাহলে আমল প্রত্যেক ফরজ নামাজের পর যদি কেউ একবার পড়ে, সে জান্নাতে চলে যায়। শুধু জান্নাতে যায় না, মরে না, জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। মৃত্যুর পরে ৭০,০০০ ফেরেশতা দিয়ে প্রতিদিন কবর জিয়ারত করবে কে? আপনি কোন জায়গায় বিপদে পড়ে গেছেন, আয়াতুল কুরসি পড়লে আপনাকে হেফাজতের জন্য একজন রক্ষণাবেক্ষণ ফেরেশতা সাথে সাথে আল্লাহ হাজির করে দেবে। একবার তেলাওয়াত করলে ১৫ পারা কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ আমলনামা জমা করে দেবে। তাহলে বলেন তো দেখি, মুখস্থ দরকার আছে না নাই? সবাই হাত তোলেন, সবাই মুখস্থ করবেন। আল্লাহ প্রত্যেকের কলিজায় এক সপ্তাহের ভিতরে এই আয়াতুল কুরসি তুমি দান করে দিও। হাত নামান, আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন আয়াতুল কুরসির ভিতরে? এখন একটু আমাদের জানা দরকার না? 10 মিনিট টাইম দেওয়া যাবে? হ্যাঁ, 2টা সাবজেক্ট নিয়ে আমি 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দেব। বিরক্ত হবেন? বিরক্ত হবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই আয়াতুল কুরসির শান আর মর্যাদা এত বেশি হওয়ার কারণ কি জানোস তোরা? এই আয়াতুল কুরসির শান আর মর্যাদা এত বেশি হওয়ার কারণ হলো এই আয়াতুল কুরসির ভিতরে পৃথিবীর কারো কথা নাই, সব কথা হলো আরশে আজিম সেই মালিকের কথা। এই জন্য আয়াতুল কুরসি এত দাম এত মর্যাদা বাড়িয়েছেন কে? প্রথমেই আয়াতুল কুরসির প্রথমে একটা আল্লাহর জাতি নাম আছে। নামটা কি বলেন দেখি? আওয়াজ দিয়ে বলেন দেখি, নামটা কি? আল্লাহ বলেন। মুখটা গোল হবে, আল্লাহ। আর জোরে টান দিয়ে বলেন আল্লাহ। আর জোরে বলতে হবে আল্লাহ। একবার বললে 40টা নেকি, একবার বললে কয় নেকি? 40টা নেকি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন একবার বলবি 40টা নেক আমি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার ভিতরে জমা করে দিব বান্দা। আবার অন্য বর্ণনায় বললেন একবার যদি কেউ আল্লাহ বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ৭০ বার বান্দার দিকে হাত বাড়ায়া বলি, বান্দা কি চাস বল, আমি এখনই তোকে দান করে দিব। আপনি ডাকলেন কয়বার? আল্লাহ উত্তর দেয় কয়বার? মোহাব্বত বেশি কার? আবার না আল্লাহ। আল্লাহ বলে তুই ডাকবি একবার, আমি আল্লাহ উত্তর দিব ৭০ বার। সুবহানাল্লাহ বলবেন না? আসেন তৃতীয় নাম্বার, আল্লাহ বলে যদি আপনি শুধু একবার ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা, যুদ্ধের ময়দানে একজন সেনা, একজন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য একটা যুবক দাঁড়িয়ে আছে। যুবক কোনো ঘোড়া পাই নাই, তুমি একটা তরতাজা শক্তিশালী একটা ঘোড়া কোরআনের যুদ্ধ করার জন্য যুবককে দান করে দিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যুদ্ধের ময়দানে একটা ঘোড়া দান করলে যেই নেক আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আমলনামায় লিখে দিতাম। শুধুমাত্র একবার আল্লাহ বলার কারণে আমি একটা ঘোড়া দান করার নেক বান্দার আমলনামায় লিখে দিই। 100 বার যদি পড়েন 100টা ঘোড়া দান করার নেক আপনার আমলনামায় জমা হয়ে যাবে। আল্লাহ বললেন এই জাতি নাম ধরে ডাক দে, বলেন দেখি আল্লাহ। আবার বলেন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। মজা লাগে না? কথা বলেন মজা লাগে?
এই নামটা কার? এই নামটা তার যিনি আসমানের মালিক, এই নামটা তার যিনি জমিনের মালিক, এই নামটা তার যিনি আপনার মালিক, এই নামটা তার যিনি সূর্যের মালিক, এই নামটা তার যিনি চন্দ্রের মালিক। এই আসমান না, এই জমিন না, এই সূর্য না, এই চন্দ্র না, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক। তাহলে সবকিছুর মালিক কে? আল্লাহ বললেন, বান্দা শুধু সব কিছুর মালিক যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তা না, একটু নজর করে দেখ আমি আরো কিছুর মালিক। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বললাম আল্লাহ আপনি আরো কিছুর মালিক, মানে কিসের মালিক? আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন আমি রাজত্বর মালিক রে, আমি রাজত্বর মালিক। রাজত্ব মনে করিস না ক্ষমতার চেয়ারে বসায়া দিয়া আমি আল্লাহ রাজত্ব তুলে দিয়ে দিয়েছি। রাজত্বর মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলা যায় না কে? আল্লাহ বললেন রাজত্বের মালিক আমি আল্লাহ, আমার রাজত্বের ভিতরে আমার আইন চলবে, পৃথিবীর মানুষের কোনো বানানো আইন চলবে না। আল্লাহ বলেন রাজত্বের মালিক আমি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন আমার রাজত্বের ভিতরে আমার আইন চালু করবি, সব আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ নাই? আল্লাহ বলেন আমার রাজত্বের ভিতরে পৃথিবীর কোন মানুষের আইন যদি চালু হয় আগুন দিন দিন বাড়বে। আগুন কি বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? এই বাংলার জমিনের ভিতরে যেইভাবে দাও দাও করে আগুন জ্বলছে, স্বামী সাথে থাকার পরেও স্ত্রী ধর্ষণ হচ্ছে, ঘরের ভিতরে নারীর ইজ্জত বন্টন করার পরে নারীকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হচ্ছে, এই বাংলার জমিনের ভিতরে বাংলার জমিনের টাকা বিদেশ ব্যাংকে জমা হচ্ছে, যেইভাবে দাও দাও করে আগুন জ্বলছে, এই আগুন নিভানোর জন্য যতদিন পর্যন্ত 30 পারা কোরআন শাসনে না বসবে এই আগুন কেউ নিভাতে পারবে না। এই আগুনটা নিভতেই পারে শুধু 30 পারা কোরআন দিয়ে। কি দিয়ে? আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন রাজত্ব আমার, আর আমার রাজত্বে আমার কোরআনের আইন চলবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? রাজত্বটা কার? আওয়াজ দিয়ে বলেন কার? এই রাজত্বের ভিতরে আরেকজন যদি রাজত্ব চালাইতে আসে ঝামেলা আছে না নাই? কথা বলতে হবে। আছে? কম না বেশি? এলাকাতে চেয়ারম্যান কয়জন? যদি 2 জন হয়। মেম্বার কয়জন ওয়ার্ডে? যদি 2 জন হয়। মহিলা মেম্বার কয়জন? যদি 2 জন হয়। বোঝা যায় সব দায়িত্বের ভিতরে 2 জন হলেই শুরু হবে ঠেলাঠেলি। চিল্লা বলেন ঠিক কিনা? এক গ্রুপ চলে গিয়েছে কোরআনের পক্ষে, আরেকটা গ্রুপ চলে গিয়েছে কোরআনের বিপক্ষে। একটা গ্রুপ মাহফিলের পক্ষে, আরেকটা গ্রুপ মাহফিলের বিপক্ষে। একটা গ্রুপ মসজিদের পক্ষে, আরেকটা গ্রুপ মসজিদের বিপক্ষে। যেইটা আছে মসজিদের পক্ষে এটা মুমিন, আর যেইটা আছে কোরআনের বিপক্ষে এইটা হলো নাস্তিক আর মুনাফিক। 2টা গ্রুপ এখন তৈরি হয়েছে। জুড়ে বলেন কয়টা? একটা বলেন আমাদের আইন চলবে, আরেকটা বলে আল্লাহর আইন চলবে। কিন্তু আল্লাহ বলছেন আইন চলবে কার? আল্লাহ নিজে বলছেন আইন চলবে কার? যদি মুমিন আর যদি মুত্তাকি হিসাবে নিজেকে দাবি করো, নিজের বানানো কোনো আইন দিয়ে মুত্তাকি হওয়া যায় না। আল্লাহর কোরআনের আইন দিয়ে নিজেকে মুত্তাকি বানাতে হয়। নিজের বানানো আইন দিয়ে জীবনে মুত্তাকি দাবি করা যায় না, ঠিক কিনা? আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন আমার হাতে রাজত্ব। আর এত বড় সাহস, এই রাজত্বটাকে ছিনিয়ে নেই। ফেরাউন বহু চেষ্টা করেছে, পারে নাই। নমরুদ বহু চেষ্টা করেছে, পারে নাই। আবু জেহেল বহু চেষ্টা করেছে, পারে নাই। আজও কেউ পারবে? কথা বলতে হবে, আজও কেউ পারবে না।
আজও কেউ পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিন আমার, আসমান আমার। জমিনটা কার? আসমানটা কার? পড়েন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون سبحان الله বলবেন না? আল্লাহ বলেন, আসমান আমি বানিয়েছি, জমিন আমি বানিয়েছি। আসমান ছাদ বানালেন, জমিন বিছানা বানায়া দিলেন কে? এখন বলেন, জমিন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানালেন, এখন আল্লাহর জমিনের ভিতরে যদি আরেকজন মাতব্বরি করে, এটা কি মেনে নেওয়া যায়? কথা বলেন, মেনে নেওয়া যায়? আল্লাহ বলেন, আমার জমিনের ভিতরে আমার কোরআনের কথা, হক কথা চলবে, কোরআনের উন্মুক্ত কথা চলবে। তুই বেটা সলিমুদ্দিন অনুমতি দেওয়ার কে? প্রয়োজন হলে গানের আসরগুলো বন্ধ করে দাও, প্রয়োজন হলে নর্তকী যেখানে নাচায় সেখানে বন্ধ করে দাও, প্রয়োজন হলে সিনেমার হলগুলো বন্ধ করে দাও, প্রয়োজন হলে অশ্লীল টকশোগুলো বন্ধ করে দাও, আর কোরআনের মাহফিলগুলো উন্মুক্ত করে দাও। কারণ এই কোরআন যার, জমিনও যার, আর কোরআনের ভিতরে, এই জমিনের ভিতরে কোরআনের কথা চলবে, এটার ভিতরে কোনো অনুমতির দরকার নাই। কথা বলেন, কারণ কোরআন তো আল্লাহ, জমিনটা কার? আল্লাহর কথা চলতে অনুমতি কিসের? আল্লাহর রাজত্ব না এটা? রাজত্ব কার? আল্লাহর কথা চলতে আবার অনুমতি লাগে? কিন্তু অনুমতির এখন দেওয়ার চেষ্টা করছে, যে জীবনে ফজরের কোন কয় রাকাত নামাজ কিভাবে পড়তে হয় এইটাও জানে না। সিরাজগঞ্জে এক জায়গায় মাহফিল করতে গেলাম, সিরাজগঞ্জে সেই জায়গায় মাহফিল করার পরে আমাকে একদিন আগে বলছে, হুজুর আপনার মাহফিল হবে না। আমি বললাম, আমার মাহফিল হবে না কেন? মাহফিল হবে, তবে আপনি আসতে পারবেন না। আমি বললাম, কেন? আমাদের টিওনো সাহেবের কাছে একটা লিস্ট এসেছে, লিস্টটা হলো 15 জন আলেমের নোট তার হাতে এসেছে। এই 15 জন আলেম এই জেলার ভিতরে ওয়াজ করতে পারবে না। আমি বললাম, হাই রে বাংলাদেশ, আলেমদের লিস্ট বাংলাদেশে হয়, সুরের লিস্ট বাংলাদেশে হয় না। আলেমদের লিস্ট বাংলাদেশে হয়, ডাকাতের লিস্ট বাংলাদেশে হয় না। আলেমদের লিস্ট বাংলাদেশে হয়, ছিনতাইকারীর লিস্ট বাংলাদেশে হয় না। আলেমদের লিস্ট বাংলাদেশে হয়, যৌতুককারীর লিস্ট বাংলাদেশে হয় না। সেই দিন বাংলার জমিনে আগুন নিভে, যেই দিন সমস্ত আলেম ওলামাদেরকে মুক্ত করে দিয়ে ছিনতাইকারী টেন্ডারবাদীদের লিস্ট বাংলার জমিনে করতে পারবে, এছাড়া আগুন কেউ নিভাতে পারবে না। আগুন নিভবে? কথা বলেন, নিভবে? নিভবে? আপনাদের এলাকায় খতিব সাহেবের বাড়িতে আগুন লাগছে। আপনাদের এলাকাতে খতিব সাহেব আছে না? খতিব সাহেবের বাড়িতে আগুন লেগেছে। এখন আপনি মুসল্লি, আগুন নিভানোর একটা চেষ্টা দরকার আছে না? হ্যাঁ, তা আপনি মাশাআল্লাহ যাইতেছেন আপনি শ্বশুর বাড়িতে, অথবা আপনি যাইতেছেন আপনার বোনের বাড়িতে। বোন বলছে, ভাই আমাদের এলাকাতে তো তেলের পাম্প নাই, তোর এলাকাতে তেলের পাম্প আছে, তুই মাশাআল্লাহ 10 লিটার তেল একটু আমার বাড়িতে এনে দিস। আপনি 10 লিটার পেট্রোল তেল নিয়ে বোনের বাড়িতে রওনা দিয়েছেন। হঠাৎ করে পিছন থেকে বলতেছে, খতিব সাহেবের বাড়িতে আগুন, খতিব সাহেবের বাড়িতে আগুন। আপনার কাছে আছে 10 লিটার তেল, তেল নিয়ে মারছেন দৌড়, দৌড় দিয়ে চিন্তা করলেন, খতিব সাহেবের বাড়িতে যখন আগুন, আমার হাতে যা আছে তাই নিয়ে ঝাঁপায়া পড়া দরকার। মাশাআল্লাহ 10 লিটার পেট্রোল তেল দিছেন ঢালি। এখন বলেন তো দেখি, খতিব সাহেবের বাড়ি আছে না গেছে? আগে ছিল রান্নাঘরে, এখন আইছে ঘুমানোর ঘরে। আপনি নিভাইতে চাইছেন রান্নাঘরেরটা, এখন ঘুমানোর ঘরেরটাও শেষ। হুজুর কয়, কি করলি তুই? আরেক মুসল্লি মাশাআল্লাহ মাথার উপরে ল্যাপকাতা নিয়ে দৌড়ে চলে আসতেছে। হুজুর কয়, তুই থাম। কয়, থামবো মানে যা আছে তা নিয়ে আগুন নিভাতে হবে। ল্যাপকাতা দিছে আগুনের উপরে ছাড়ি। মুসল্লি তো মোহাব্বত আছে না খতিব সাহেবের? চিন্তা আগুন নিভানো, ল্যাপকাতা দিছে ছাড়ি। এখন বলেন তো আগুন নিভছে না বাড়ছে? আরেকজন মাশাআল্লাহ লাড়কি, আপনার দিকে কি বলে? হ্যাঁ, লাকড়ি, দার্গো কি বলে? হ্যাঁ, দার্গো বলে।
আচ্ছা আচ্ছা, দারগো আরেকজনের মাথায় ছিল মাশাআল্লাহ দারগো, হেও মারছে দৌড়। খতিব সাহেবের বাড়িতে আগুন, তো মাথা ঠিক নাই, মাশাআল্লাহ দারগো নিয়ে দিছে দৌড়। যাই দেখে যে খতিব সাহেবের বাড়িতে দাও দাও করে আগুন জ্বলতেছে, চিন্তা করলো যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, আমার কাছে তো আর বালতি টালটি কিছু নাই, আছে দারগো। এখন দারগো গুলা দিছে ছাড়ি, বলেন তো দেখি আগুন বাড়ছে না কমছে? ছিল কমানোর না বাড়ানোর? কমানোর। এখন যেটা দিছে এটা থেকে বাড়ছে না কমছে? আজকে বাংলার জমিনের ভিতরে যেইভাবে দাও দাও করে আগুন জ্বলছে, পৃথিবীর সবাই চায় বাংলাদেশের আইন বিভাগ চাই, বাংলাদেশের প্রশাসন চাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী চাই, বাংলাদেশের এমপি গুলো চাই বাংলার জমিনের দাউ দাউ করে আগুনগুলো নিভাতে। পৃথিবীর কোনো শক্তি নাই আগুনগুলো নিভাতে পারে যতদিন পর্যন্ত পার্লামেন্টে কোরআন না যায়। এই কোরআন যদি পার্লামেন্টে যায় বুঝতে হবে সব আগুন নিভে যাবে। কথা কন না কেন? কোরআন পার্লামেন্টে গেলে সুরের হাত কাটা পড়বে, সুর থাকবে? কোরআন পার্লামেন্টে গেলে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, না পড়লে 25 ব্যাট, 3 মাসের জেল। বেনামাজি থাকবে? কোরআন যখন পার্লামেন্টে যাবে তখন জেনা করলেই 80টা ব্যাতের বাড়ি যদি অবিবাহিত হয়, আর যদি বিবাহিত হয় পাথর দিয়ে তার পুরা শরীরটাকে ঝাঁঝরা করে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। বলেন তো দেখি সাহস করে কেউ জেনার কথা মুখে নেবে? প্রয়োজনে বিয়ে করে ফেলবে কিন্তু জেনা করবে না, ঠিক কিনা? এই আইনগুলো যদি পার্লামেন্ট থেকে চালু হয়ে যায়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি 1 সপ্তাহের ভিতরে সোনার বাংলার জমিনটা আগুন নিভে একদম জান্নাতের বাগান হয়ে যাবে। কিন্তু কেন করছে না? চুরি করলে হাত কাটতে হবে, এই আইনটা কেন চালু হচ্ছে না? বোঝা যায় যারা আইন চালু করবে তারাই বড় চোর। জেনা করলে পাথর মারতে হবে, কোরআনের আইন কেন চালু করছে না? বোঝা যায় তাদের ভিতরে বড় জেনাখোর, ঠিক কিনা? মদ খেলে ইয়াবা খেলে 80টা বেতের বাড়ি দিতে হবে, কোরআনের আইন পার্লামেন্ট থেকে কেন চালু হচ্ছে না? বোঝা যায় তাদের ভিতরে বড় মদখোর আর জেনাখোর, মদখোর আর ইয়াবাখোর। বেনামাজি রাস্তায় ঘুরলে 1 ওয়াক্ত 5 ব্যাত, 5 ওয়াক্ত 25 ব্যাত। কেন আইন চালু হচ্ছে না? কারণ তাদের ভিতরে বেনামাজি বেশি। ভাই সাহেব, এই কোরআনটা শুধুমাত্র মক্তবের কিতাবে তেলাওয়াতের জন্য আসে নাই, ওই জন্য আসছে। এই কোরআনের ভিতরে 500 আয়াত আছে, কোনটা করা যাবে কোনটা করা যাবে না। আর এই 500 আয়াতের বিধান যিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্ট থেকে হুকুম জারি করে দেবে। সৌদি আরবে যান, এই 500টা কোরআনের আয়াতের জারি পার্লামেন্টে লেখা আছে। সুবহানাল্লাহ বলবেন না? একটার কথা আপনাদেরকে উদাহরণ দিয়ে দিই, 5 ওয়াক্ত নামাজ কোরআনের কথা বাধ্যতামূলক কায়েম করতে হবে। এই কথাটা কার? আওয়াজ দিতে হবে কার? যশোরে মাহফিলে গেলাম, মাগরিব নামাজ, আমার এশার নামাজের পরে বয়ান, মাগরিব নামাজ আমি যশোরে পড়লাম। যেই মসজিদে মাহফিল হচ্ছে ওই মসজিদেই যশোরের ভিতরে নামাজে মাশাআল্লাহ আমি দাঁড়ালাম, মাগরিব নামাজের মুসল্লি মাত্র 3 জন। আমি বললাম আমার ড্রাইভার আর আমি সহ 5 জন, ওরা 3 জন। আমি বললাম মাহফিল কত বছর ধরে হয়? কয় 50 বছর। আমি বললাম 50 বছর ওয়াজ করে মুসল্লি 3 জন। বোঝা যায় ওয়াজ কতটুকু কাজে লাগছে, ঠিক কিনা? ওয়াজ থেকে মাহফিল থেকে ওয়াজ শুনে নামাজি হয়ে যাবে তাদের কপাল খোলা, তাদের কপাল ভালো, ঠিক কিনা? কিন্তু 100 মানুষ 100 সবাই কি নামাজি হবে? কথা বলেন, সবাই কি নামাজি হবে? তাহলে সবাইকে নামাজি করতে পারে আমাদের প্রধানমন্ত্রী। কে পারে? প্রধানমন্ত্রী যদি আগামীকাল সকাল 10টা বাজে পার্লামেন্টে বসে যদি কোরআন খুলে দেখে বাধ্যতামূলক নামাজ রাষ্ট্রীয় আইন অনুযায়ী, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম জারি করে দিয়েছে, আল্লাহর হুকুম, আমি প্রধানমন্ত্রী রাজি মানতে। শুধু আমি না, আমার বাংলার শুধু 18 কোটি মানুষের ভিতরে যদি 16 কোটি মানুষ থাকে মুসলিম, যাদের উপরে নামাজ ফরজ, তারাই নামাজ আজ থেকে কায়েমের ঘোষণা দিয়ে দিলাম। কায়েম কিভাবে হবে? নামাজ যখন আজান হয়ে যাবে পুলিশ প্রশাসন সবাই রাস্তায় রাস্তায় ঘুরবে, বেনামাজি দোকান খুলে বসে থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না?
রাস্তার ভিতরে বাদাম খেতে পারবে না নামাজের সময়, কলকারখানা খোলা থাকতে পারবে না, প্রশাসন ডিউটি করবে নামাজের সময়। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 5 ব্যাত উপস্থিত পিছনে লাগাইয়া দিবে। 5 ওয়াক্ত নামাজে 25 ব্যাত। 3 দিন নামাজ না পড়লে 3 মাসের জেল। নামাজ শিখে আসো জেলখানা থেকে। আইন আমি আজ থেকে চালু করে দিলাম। প্রধানমন্ত্রী, আমি নিজেও 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ব। পার্লামেন্টে সময় মতো 5 ওয়াক্ত নামাজ হবে। বঙ্গভবনে 5 ওয়াক্ত নামাজ সময় মতো হবে। ওসি সাহেবের জায়গায় ওসি সাহেব ইমামতি করে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়াবে। বাংলার সব জায়গায় 5 ওয়াক্ত নামাজের সময় সব বন্ধ থাকবে। 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। ওয়াল্লাহি, আল্লাহর কসম, 50 বছর ওয়াজ করে বাংলাদেশে যেভাবে নামাজ কায়েম করা যায় নাই, প্রধানমন্ত্রী ক্ষমতার চেয়ারে 24 ঘন্টায় পুরো বাংলাদেশের ভিতরে নামাজ কায়েম হয়ে যাবে। কায়েম হবে না? কায়েম হবে না? বুঝতে হবে, কোরআন যখনই পার্লামেন্টে যাবে, প্রধানমন্ত্রী দেখে দেখে যখন 500 আয়াত তিনি যখন দেখে দেখে পার্লামেন্ট থেকে হুকুম জারি করে দেবে, বাংলার জমিনের সব আগুন নিভে মাশাআল্লাহ জান্নাতের বাগান হয়ে যাবে। কেউ বলতে পারবে? আমাদের প্রধানমন্ত্রী বলতে পারবে? ডোনাল্ড ট্রাম্প বলতে পারবে? মিস্টার মোদি বলতে পারবে? অং সান সুচি বলতে পারবে? ওরা কি বলতে পারবে আমি চিরঞ্জীব চিরস্থায়ী? আল্লাহ বললেন, চিরঞ্জীব চিরস্থায়ী যদি না হতে পারিস, বোঝা যায় তোর ক্ষমতা, তোর রাজত্ব চিরস্থায়ী নয়। আমি আল্লাহ চিরস্থায়ী, আমার ক্ষমতাও চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন, প্রথম নম্বরে দেখলি পৃথিবীর কেউ চিরঞ্জীব না, চিরঞ্জীব চিরস্থায়ী একজন, বলেন তো তিনি কে? আল্লাহ এইবার বললেন দ্বিতীয় স্টেপে, আইলা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তৃতীয় নম্বরে আই, দ্বিতীয় নম্বরে দেখি বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী আছে, কোন এমপি আছে? ডোনাল্ড ট্রাম্প, মোদি, পৃথিবীর যত ক্ষমতাশীল আছে তোরা আয় দেখি। আমি আল্লাহ বলে দিলাম, লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুমও নাই, আমার তন্দ্রামিও নাই। তোরা কারা ক্ষমতাশীল আয় বল, ঘুমও নাই, তন্দ্রামি নাই। কে আছে এরকম? আছে? হ্যাঁ, সলিমউদ্দিন সাহেব রাতের বেলা ঘরের ভিতরে ঘুমায়, সকালবেলা উইটা দেখে লুঙ্গিও পরনে নাই। লুঙ্গি খাটের নিচে হড়ি রয়েছে, লুঙ্গিও টোকাই পায় না। আল্লাহ বলেন আমার ঘুমও নাই, তন্দ্রামিও নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ক্ষমতাশীল এবং রব এবং আল্লাহ যদি কেউ দাবি করে, কেউ রাজত্বর মালিক এটা যদি দাবি করে, তাহলে বুঝতে হবে তার ঘুমানোর কোনো সুযোগ নাই। সারা পৃথিবীর সমস্ত মানুষের ঘুমের প্রয়োজন আছে। বোঝা যায় চিরস্থায়ী ক্ষমতার মালিক কেউ নাই, চিরস্থায়ী ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? অনেক কষ্ট হয়েছে আপনাদের, আমিও দীর্ঘ দূর থেকে এসেছি। 2টা পয়েন্টে এতক্ষণ পর্যন্ত একটু কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নেক আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমার পরিশেষে একটাই কথা এতক্ষণ পর্যন্ত টানা ছিল, সেটা হলো ক্ষমতার মালিক কেউ নয়, ক্ষমতার মালিক জনগণ নয়, ক্ষমতার মালিক কে? এটা 24টা ঘন্টা যারা ক্ষমতার চেয়ারে বসে তাদেরও চিন্তা করা দরকার। আজকে চেয়ার আছে, কালকে নাও থাকতে পারে, ঠিক কিনা? অতএব ক্ষমতার চেয়ারে বসে মাশাআল্লাহ সবকিছু ভুলে যাবেন এমনটা নয়। ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন আমি এমন ক্ষমতার মালিক, আমি আল্লাহ যা করব কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। পৃথিবীর যত ক্ষমতাশীল আছে ক্ষমতার চেয়ারে বসে যদি অন্যায় করে, কিয়ামতের দিন আমি এক পায়ে দাঁড় করিয়ে তার কাছ থেকে জবাব নিব। অতএব ক্ষমতা দেখাতে হলে একটু সাবধান হয়ে দেখানো দরকার, ঠিক কিনা? আমার পয়েন্ট এতটুকুই। ক্ষমতার মালিক কেউ নাই, ক্ষমতার মালিক কে? রাজত্বের মালিক কেউ নাই, রাজত্বের মালিক কে? আর আল্লাহর রাজত্বের ভিতরে আইন চলবে টাকার, আল্লাহ। আগুন থাকবে, অশান্তি থাকবে, কিছুই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া